গিয়ে দেখছে ছেলেটা এরকম দুম মেরে এরকম ভাবে বসে আছে। কিছুক্ষণ পরে ওর মা বলছে, কিরে যাবি না? আমার হাত ধরে টান মেরেছে। দেখছি কি চোখগুলো পুরো লাল, খাবারটা এইভাবে ছুঁড়ে মেরেছে। যে উপরে সিলিং এ শুয়ে আছে রাত্রিবেলা, দেখছে টপ টপ করে ভেজা কিছু গালের মধ্যে পড়ছে, দেখছে ব্লাড। এরকম যখন তাকিয়েছে না, দেখছে যে একটা চুল, হাত পা কিছু না, শুধু একটা মাথা হা করে এরকম করে রয়েছে। ওই রক্তটা এসে মুখে পড়ছে। এবার মামি গেছে, মামিকে চল হাট এইভাবে এক ধাক্কা মেরেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইটা দেখে না মামাও থাকতে পারে, মামা না কেঁদে দিয়েছে। খবর পাচ্ছে এটা শ্মশানের মধ্যে একা বসে আছে, আর সামনে ছাই ছিল, সেই ছাইগুলোকে খাচ্ছে। রাত মানে শুধু অন্ধকার নয়, রাত মানে এমন কিছু গোপন ডাক, যে ডাক একটা অশনি সংকেত বয়ে আনে। আজকের ঘটনা এই সকল অশনি সংকেতের উৎসের দিকে নিয়ে যাবে। আজকের ঘটনাটা শেষ অবধি শুনুন, এমন কিছু জানতে পারবেন যা শুনে, যা জেনে হয়তো রাতের এই ডাকগুলোকে আপনি চিনতে শিখবেন, জানতে শিখবেন, এবং এটাও বুঝতে পারবেন কেন এগুলোর থেকে সাবধানে থাকা উচিত। আজকে আমাদের সাথে কৌস্তবের আড্ডাতে রয়েছেন সায়নী। আজকের এই ঘটনা আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করুন, আমরা 2 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। আর হ্যাঁ, একটা কথা জানাই, আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, কোনো তান্ত্রিক হেল্প লাগে, যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো সায়নী, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ওয়ান্স অ্যাগেন। সবার আগে বলো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে, তুমি আজকে এমন একটা জায়গার ব্যাপারে বলছো যে জায়গাটা বহুল চর্চিত, সেই জায়গার একটা হিস্ট্রি রয়েছে। ব্যান্ডেল। ব্যান্ডেলে আমার নিজস্ব কিছু ফ্যামিলি রিলেটিভসও থাকে, এবং সেই জায়গারই এত কাছাকাছি এরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে যেটা ভাবতে, সত্যি কথা বলছি, বেগ পেতে হয়েছে। আমি বিশেষ কিছু আর বলছি না। তোমার যে ঘটনাটা এসেছিল সেটা যখন আমরা শুনি, আমাদের মনে হয়েছিল যে এই ঘটনাটা মানুষের সামনে খুব তাড়াতাড়ি আসা উচিত। কি ঘটেছিল সায়নী, সেটা শুরু থেকে শুরু করো। ঘটনাটা আমার ছোট মামিকে নিয়ে। ছোট মামি খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। কোন সালের কথা এটা? এই ঘটনাটা ঘটেছে ঠিক মিড অফ করোনা। ওকে। আর মামি বাবা মাকে হারিয়েছে যখন, মানে কলেজেরও অনেক আগে, মানে স্কুল লাইফে মাকে হারিয়েছে, তারপরে বাবাকেও হারায়। মামির বয়স কত? মামি এখন রানিং 54। ওকে, এরকম বয়স। এবার ছোট দিদা বলে একজন আছে মামি, মানে মামি সবসময় ছোট দিদা বলতো। মানে বাবা মার কথা আমি জানা শুনেছি, ততটা আমি কথা শুনেছি আমি ছোট দিদার কথা। এবার ওই ছোট দিদার কাছে মামি হচ্ছে, মানে বড় বলো, আবদার বলো, সবকিছু ওই ছোট দিদার কাছেই। মানে ছোট দিদার কাছেই বলতে গেলে, যখন মাকে হারিয়েছে না অত ছোটবেলায়, তো ওই ছোট দিদার কাছে আর কি, মামির ছোট দিদা, ওর কাছেই বলতে গেলে বড় হওয়া। তো মামির বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে কলকাতার। এবার এরা থাকতো, ঘটনাটা ঘটেছে হচ্ছে ব্যান্ডেলে, মানে এই যে ছোট দিদা উনি থাকতেন ব্যান্ডেলে। এবার মামি অনেকদিন ধরেই স্বপ্নেতে দেখছে যে ছোট দিদা ডাকছে, হুকুমনি আসবি না, দেখা করতে আসবি না, এরকম বলছে অনেকদিন ধরেই। এবার মামিরও না মনটা টানছিল, মামির একটা ছেলে। তা মামি বলছে, মামাকে বলছে যে শোনা, ছোটর পরীক্ষা হয়ে গেলে আমাকে একটু
ছোট দিদা বাড়িতে একটু দিয়ে আসো। হুম। অনেকদিন হয় মন টানছে, কিরকম একটা লাগছে, মানে যা হয় আর কি, বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তারপরে সংসারেই আবদ্ধ হয়ে গেছে, যা কথাবার্তা হতো ফোনে ফোনে এই এই আর ফোনেই ছোট দিদা খুব একটা কিছু বুঝতেও পারতো না, কেন বয়স হয়ে যাওয়াতে উনি কানেও কম শুনতেন। তা একদিন ঠিক করলো পরীক্ষা হয়ে গেলে যাবে। তা যথারীতি মানে এমনই সার্কামস্টেন্সেস যে যেদিনকে মানে যাওয়ার কথা ঠিক করেছে যে হ্যাঁ অমুক দিন পরীক্ষাটা হয়ে গেল, ওদিন তো শেষ হচ্ছে, 2 দিন পরেই ছোট দিদার ওখানে যাব। এরই মধ্যে খবর এসছে যে ছোট দিদা মারা গেছে। ওকে। হ্যাঁ, এইটা তো মামির ভীষণভাবে শকড। মামি তো প্রচন্ড কান্না কাটি ঘরের মধ্যে বেশি, বলে হায় রে দিদা তুমি আমাকে, মানে এমনকি ছোট মা করেও ডাকতো কোনো সময়, মানে যেহেতু মাকে হারিয়েছে না, ওই ছোট দিদাই ওই ছোট মা। তুমি এরকম ভাবে চলে গেলে, লাশ দেখাটাও আমাকে দেখতে দিলে না। তা পরীক্ষা যেদিনই শেষ হয়েছে ভাইয়ের, সেই দিনই রওনা দিয়ে দিয়েছে, দুপুরবেলার ট্রেনে রওনা দিয়েছে। তা মামাও গেছে সাথে, ভাই বাড়িতেই ছিল। তা ওখানে তো রাতারাতি পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে মামা থাকেনি, মামি ওখানে স্টে করেছে। এবার মা বলছে তুমি এখন থাকো কটা দিন, তো তোমাকে এতদিন যখন পরে আসলে এই কটা দিন তারা তুমি স্টে করো, এখানে থাকো। ওদেরও মন মেজাজ এখন বাড়ির কারোরই ভালো না। তো যাই হোক, তা যথারীতি শ্রাদ্ধের যেদিন কাজ টাজ, ছোট দিদার কাজ বাজ সব ভালোভাবেই মিটমাট হয়েছে। আশেপাশের লোকজন যারা ছিল তারাও এসছে। আর ওই ছোট দিদার দুই ছেলে, ছেলের বউ আর বাচ্চা কাচ্চারা ছোট। একদিন কাজ টাজ মিটে গেছে, ছোট দিদা থাকতো উপরের ঘরে একটা কোণার উপরে, মানে দোতলা বাড়ি, 3 তলায় ছাদ, উপরের কোণাটাতে থাকতো ছোট দিদা। ওকে। তা রাত্রিবেলা যথারীতি শুয়ে পড়েছে খেয়ে দে, মানে ওখানটাতে না, মানে একদম যে স্টেশনের গায়ে না, যে ছোট মামির যে বাড়িটা ছিল, ছোট দিদার বাড়িটা, ওটা স্টেশন থেকে অনেকটা যেতে হতো, মানে একটু ভিতর দিকেই, মানে 8টা ফাট্টা বাজলে নাকি বলতে গেলে প্রায় একটু শুনশান টাইপ। তা যথারীতি মানে 10টা মানে সেটা অনেক রাত ওখানটাতে। তা খেয়ে দে না শুয়েছে, শুয়ে মামির তো অত তাড়াতাড়ি ঘুম আসছে না, কারণ শহরে থাকছে, শহরে 10টা আমাদের সন্ধ্যা একদম। হ্যাঁ, শুয়ে আছে। ওদের একটা বাড়িতে কুকুর, মানে পোষা কুকুর ছিল। আশেপাশে বাড়িতেও না পোষা ডগি আমি দেখেছি, মানে মামি বলতো মানে সবার বাড়িতেই একটা করে কুকুর রয়েছে, খুব অ্যানিমাল ফ্রেন্ডলি ওরা, মানে আশেপাশের লোকজন। মামি শুয়ে আছে, হঠাৎ শুনতে পাচ্ছে উপর থেকে রেডিও চলার, মানে রেডিও ছাড়লে রেডিওর যেরকম আওয়াজ হয়, রেডিওর আওয়াজ পাচ্ছে। তা মাই ভেবেছি এত রাতে রেডিও, হ্যাঁ ভাইরা আছে তারা হয়তো শুনছে উপরের রুমে। গেল, মামি প্রথমে কিছু উচ্চবাচ্য করেনি, তারপরে দেখছে ছাদে থেকে কেউ সিঁড়ি দিয়ে নামছে উঠছে, দুবার হচ্ছে। তা ছোট মামি যথারীতি ভাবলো যে হতে পারে হয়তো কেউ ছাদে, ওদের মধ্যে ফ্যামিলি থেকে কেউ গেছে উপরে, ছাদে গেছে, হতেই পারে। পরদিন সকালবেলা উঠে জিজ্ঞাসা করছে ভাইকে জিজ্ঞাসা করছে, ছোট দিদার যে ছেলে তাকে জিজ্ঞাসা করছে যে কিরে অত রাতে রেডিওকে শুনছিল রাত্রিবেলা? তখন বলছে কে রেডিও শুনবে? বলে না তোদের থেকে কেউ কি গেছিলিস উপরে? তোরা তো মানে কেউ উপরে ছিলি? না আমরা কেউ উপরে ছিলাম না, তো আমরা সব নিচেই শুয়েছিলাম। না তো উপরে রেডিওকে শুনছিল। না ওটা তুমি কানে কিছু ভুল শুনেছ, উপরে আমাদের ঘরে পুরো তালা বন্ধ, মায়ের ঘরটা পুরো তালা বন্ধ, মা মানে ছোট দিদা। তো ওকে ফাইন, ঠিক আছে, ভুল টুল শুনেছি, কারুর ভাই তো পাশের বাড়ির কিছু হচ্ছে। সেদিনকেই দুপুরবেলা ওই ছোট মামি আর ওই ছোট দিদা যে ছেলের বউরা টোরা ছিল তারা মিলে সব কথাবার্তা হচ্ছে যে কিভাবে এবার মামির খুবই বসে চিন্তা ভাবনা করছে, ছোট দিদাকে লাস্টবার দেখতে পারলো না, খুব কান্নাকাটি করছে। এবার এরই মধ্যে ফোন এসছে, মামা ফোন করেছে। তা মা বলছে কি ওরা সব ঠিকঠাক আছে? তো মামি বলছে হ্যাঁ চলে যাচ্ছে গো, মন মেজাজ খুব একটা ঠিক না, দেখো এরকম হলো, ছোট মাকে লাস্টবার দেখতে পেলাম না। ছোট দিদা নাকি যাওয়ার আগে খুব, মানে আমার ছোট মামির কথা খুব বলতো, খুব মানে দেখবো মনাকে দেখবো এরকম নাকি বলতো। তাই করছে, এরই মধ্যে পাশের বাড়ির একজন মহিলা এসে বলছে দিদি গো, ছেলেটার নিয়ে না সমস্যায় এত পড়েছি, কি করব কিছু বুঝতে পারছি না। মানে গোল টেবিলে বসে আছে, একদিকে ছোট মামি বসে আছে, একটা সাইডে ওই ছোট দিদা যে ছেলের বউরা তার সবাই তরকারি ফরকারি কাটছে, সব যে যার মতন কাজে ব্যস্ত।
তো ওরই মধ্যে দুই বউয়ের মধ্যে একদিন জিজ্ঞাসা করেছে, কি কেন, কি সমস্যাটা তো অনেক দিন গেল, কি হচ্ছে, কি ব্যাপার? তখন বলছে, না এই সমস্যাটা যাওয়ার না, দেখো না ছেলেটাকে বলি, কথা শোনে না, ছেলেটা যেখানে সেখানে চলে যায় রাত বিরেতে, যে ডাকলো, যে বিপদে পড়লো, আজকে যদি ওর কিছু হয় বলো তো আমরা কি করব, আমাদের কি হবে? স্বাভাবিক। ও না কারোর কথা শুনতে চায় না। তা ওই মহিলা খুব কান্নাকাটি করছিল। এবার ছোট মামি তো চেনে না। তা পরে যখন উনি চলে যায় ভদ্রমহিলা, তখন মামি জিজ্ঞাসা করে যে কি হয়েছে গো? তো ছোট দিদার এক ছেলের বউয়ের নাম রমা, আর এক ছেলের বউয়ের নাম হচ্ছে সবিতা। বলছে, রমা রমা কি হয়েছে? তা বলছে, দেখো দিদি, ওর ছেলেটা তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ কি হয়েছে, রাত দুপুরে রাত বিরেতে একা একা বেরিয়ে যায়, কাউকে বলে না কিছু, সেটা তো ঠিক লক্ষণ না। তো যাই হোক, তো বলছে চলো আজকে সন্ধ্যাবেলা একটু ওদের বাড়িটা একটু ঘুরে আসি। এবার বাড়িতে এখন এদের বাড়িতেও লোকজন আসছে, যেহেতু একজন মানুষ বিয়েও হয়েছে। এবার যাই হোক সন্ধ্যাবেলা ঠিক করলো দুজন মিলে পাশের বাড়ি ছেলেটিকে দেখতে যাবে। বলছে, এবার ছেলেটা অনেকদিন ধরেই অসুস্থ গো, যেতে পারছি না, চলো আজকে তাহলে দেখি। এতদিন তো মাকে নিয়ে, অসুস্থতার মধ্যে মাকে নিয়ে দিন কেটেছে, কখন সন্ধ্যা, কখন দুপুর, কখন বিকেল হচ্ছে বুঝতে পারছি না, চলো আজকে গিয়ে একটু দেখে আসি ছেলেটাকে। তা মামি তো চেনে না ওখানকার পাড়ার কাউকে, তা গেছে। তা গিয়ে দেখছে ছেলেটা, ইয়াং ছেলে, এমন কিছু বয়স না, এরকম দুম মেরে এরকম ভাবে বসে আছে খাটের উপর, হাঁটু ভাঁজ করে। হ্যাঁ, হাঁটু ভাঁজ করে এরকম ভাবে বসে আছে। তো মামি গেছে ছোট মামিকে এইভাবে দেখলো, মামিকে দেখে আবার যেরকম সেই একবার দেখিনি এরকম। তো মামি দূরে দূরে তাকিয়ে, দূর থেকে তাকিয়ে ছেলেটাকে লক্ষ্য করছে। ছেলেটা কোনো মানে হ্যাঁ হু না কিছুই বলছে না। কেমন আছো জিজ্ঞাসা করলো ছেলেটিকে, কোনো উত্তর দেয়নি। তো পাশের বাড়ি যে ভদ্রমহিলা, বেশ ভালো, মানে মামির মুখে শুনেছি খুব ভালো ভদ্রমহিলা, মানে একদম সাদামাটা, খুব মানে মাটির মানুষ যাকে বলে। ও আসলো, এসে বসো বসো, আমি তোমাদের চাটা করে দিই, খাও টাও, চাটা করে দিয়েছে। এরই মধ্যে ওই যে রমা যার কথা বলছি, ওই ভদ্রমহিলা, উনি বলছে কি, তুমি তোমার ছেলেকে ভালো ডাক্তার কেন দেখাচ্ছ না? তোমার ছেলেটা তো প্রায় বলতে গেলে ঘটনাটা তো প্রায় 2 বছর ধরে চলছে, দেখতে পাচ্ছি, কেন কিছু কোনো তোমরা স্টেপ নিচ্ছ না? কারণ একটা ও মানে কলেজ পড়ুয়া ছেলেটা, হঠাৎ এরকম একটা কেস হলো, মানে ছেলেটা কোনো সময় ভালো থাকে, কোনো সময় খারাপ, কোনো সময় মানে এতটাই উন্মাদ হয়ে যেত, মানে ওকে কেউ কন্ট্রোল করতে পারে না। তো মামি জিজ্ঞাসা করলো, এটা কিভাবে হয়েছে, কিভাবে ঘটনাটা? বলে, কিছুই জানি না গো। কি হয়েছে, একদিন নাকি ছেলেটিরা মাছ ধরতে খুব ভালোবাসতো, আর ছেলেটা হচ্ছে যখনই কারুর কোনো বাড়িতে ধরো থাকে না মরা পোড়াতে যায় যে শ্মশানে, ছেলেটি সেখানে চলে যেত, কিন্তু বাড়িতে এসে না ওই জামা কাপড় কিছু চেঞ্জ করতো না। চেঞ্জ করতো না, মানে বাড়িতে বলেও যেত না যে গেছে। আচ্ছা, সেই কারণে। হ্যাঁ, আর যেটা থাকে যে আমরা শ্মশান যাত্রীরা কি করে, বাড়িতে এসে নিজের ড্রেস ফেস চেঞ্জ করে, আমরা আগুন ছুঁই, নিম পাতা মুখে দিই, লোহা ধরি, তারপর তো আসি, ও সব বালাই, ও হাত মুখ ধুলো সোজা শটান খাটে। তা তখন মামি বলছে, এতে কি আছে, এতে আবার কি হতে পারে? আর আমার মামি হচ্ছে সব ভূত প্রেত, ও এসব কিছু হয় না, একদমই না, বিশ্বাসের বাইরে, হতেই পারে না। এবার মামি বলছে যে ওকে এটা ভালো শহরে নিয়ে যাও, শহরে নিয়ে গিয়ে ওকে ভালো ডাক্তার দেখাও, হতে পারে হয়তো কিছু একটা থেকে মেন্টাল শক পেয়েছে। তখন পাশের যে ভদ্রমহিলা, সে না অনেকক্ষণ ধরে ছেলেটার দিকে মুখে তাকিয়ে বলছে, কি বাবা একটু কথা বল, দেখ তোর সাথে দেখা করতে এসেছে, একটু কথা বল। ও ছেলেটা না এরকম ভাবে যে বসে আছে, নড়েও না চড়েও না, ঠিক এইভাবে এরকম দেখলো, এই কোনো কথা নেই, হ্যাঁ হু না, নাথিং। তো কথাবার্তা বলে চলে এসছে। তাই এবার মামি বলছে, এইটুকু ছেলে, এমন কিছু বয়স না, আমার ছেলে থেকে সামান্য কিছুই বড় হবে, ওই ছেলে কিরকম ঘরের মধ্যে রেখে দিয়েছে কেন, মানে ছেলেকে বাইরেও ছাড়তো না, ছেলেকে বাইরে ছাড়তো না। তা যথারীতি সেদিনকে যাই হোক রাত্রিবেলা সবাই এসেছে, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে শুতে যাবে, এরই মধ্যে শুনছে পাশের বাড়িতে চিৎকার, ছাড়ো ছাড়ো, যেতে দাও, আমাকে ডাকছে দেখতে পাচ্ছ না, যেতে দাও যেতে দাও। এবার বাড়িতে তখন দ্যাট টাইম সবাই প্রেজেন্ট, ছোট দিদার যে ছেলেটা, রাত্রিবেলা তখন প্রায় 9টা 9:30 হবে, একসাথে ডিনার ফিনার করেছে, ডিনার ফিনার করে শুতে যাবে, দ্যাট মোমেন্ট কি হলো, সে দুমদাম বাড়ি মারছে দরজায়। কি হলো, তো ওই ছেলেরা গেছে, তো
আমার মামি জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, বলে ও এখন তোমার গিয়ে কাজ নেই, ছেলেটা না পুরো পাগলই হয়ে গেছে, এভাবে বলছে। সেটা পাগল কোথাও, তো ভালো দেখলাম ছেলেটাকে। আরে না না, এর ভিতরে অনেক ঘটনা আছে। গেছে, না আমাকে যেতে দাও, না আমাকে যেতে দাও, দেখছো না ওখান থেকে যেতে, দেখছো না আমাকে ডাকছে। তখন মামি থাকতে না পেরে মামি বলছে না না আমিও যাব, গিয়ে ছোট মামিও গেছে। মানে অনেকক্ষণ ধরে চলছে, সে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, ওকে কেউ ধরে রাখতে পারছে না ঘরের মধ্যে। এবার যখন গেছে, গিয়ে দেখছে রীতিমতন যে ওই ছেলেরা, মানে ছোট দিদাদের ছেলে দুমদাম থাপ্পড় মারছে ছেলেটাকে। বস বস, তুই এত উদ্ধত হয়ে গেছিস কেন, বস। তোকে বলছে না না বাইরে আমাকে ডাকছে। কে তোকে বাইরে ডাকছে? কেউ তো বাইরে নেই। মানে এরকম একটা পজিশন হলো। তখন যে না, ওকে ওর হাত পা বাঁধো তো, ওর হাত পা বেঁধে খাটে বেঁধে রাখো। মামি বলছে এই কি করছো, একটা বাচ্চা ছেলে, ওর সঙ্গে তোমরা এরকম ব্যবহার করছো? বলে না ও দিদি, ওকে এরকম না থাকলে ও থাকা যাবে না, ওকে রাখা যাবে না, ও বেরিয়ে যাবে বাড়ি থেকে। বেরিয়ে যাবে? ওর কি এমন হয়েছে যে ও বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে বেরিয়ে যাবে শুনতে পাচ্ছি, ওকে একটা ডাক্তার দেখাও, ডাক্তার না দেখিয়ে তোমরা এরকম কেন করছো? শেষ রাতটার মতন গেল। ওই দুই ছেলের মধ্যে এক ছেলে ওই বাড়িতেই থেকে গেল, মানে ও আসেনি। সবাই ঘুমিয়ে টুমিয়ে, বা রাত্রিবেলা মামি চিন্তা করছে যে কি হলো ব্যাপারটা। করতে করতে না হঠাৎ একটা গভীর ঘুমিয়ে পড়েছে। হঠাৎ শুনতে পাচ্ছে জানলার বাইরে কেউ মানে ডাকছে, ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে, সোনামা এসছিস, সোনামা। মামি না চোখটা, কি হলো, কে ডাকছে? এবার মামির সাথে ওই এক ছেলের বউ আর মামি একসাথেই শুতো। এবার জানলার দিকে তাকিয়েছে, জানলার দিকে তাকিয়ে দেখছে কি দূরে একটা কিরকম মুখ টুক দেখা যাচ্ছে না, একটা ছায়া মূর্তির মতন দূরে একটা গাছের মানে আবছা দেখতে পাচ্ছে। মামি না উঠেছে, খাটে উঠে বসেছে, উঠে বসে না এইভাবে দেখছে, দেখার চেষ্টা করছে। কিছুদিন পরে দেখছে মিলিয়ে গেল। তো মামি মনে করলো যেটা নিশ্চয়ই ভুল শুনেছে বা কে ডাকলো এরকম। মামি না দরজাটা খুলে বাইরে গেছে। বাইরে যে গেছে, একটা ঠান্ডা হাওয়া, মানে কনকনে ঠান্ডা হাওয়া, তখন কিন্তু গরমকাল, শীতকালও না, মানে একটা ঝড়ের মতন একটা হাওয়া ঘরের মধ্যে ঢুকেছে। মামি কিছু, মানে মামি সব ভূত প্রেত কিন্তু এগুলো একদমই মানে বিশ্বাসই করতো না। কেন জানি না সেদিনকে মামির একটু মানে কিরকম একটা লাগলো, মানে গায়ে একটু কাটা কাটা দেওয়ার মতন একটা মনে হলো। হঠাৎ শুনতে পাচ্ছে যে উপরতলায় হঠাৎ রেডিওর আওয়াজ, আর ধুম ধাম টেবিলের মধ্যে মনে হয় যে কেউ বাড়ি মারছে। মামি না ওই বাইরে, ওদের বাগান ছিল, বাগানটার ওখানে একাই, মানে কাউকে আর ডাকেনি, বেরিয়ে গিয়ে না উপর দিকে এভাবে তাকাচ্ছে, মানে নিচ থেকে যদি উপরটা কিছু দেখা যায়। তা মামি দেখছে কাউকে দেখা যাচ্ছে না, হঠাৎ দেখছে উপরের ঘরের লাইটটা নিভছে আবার জ্বলছে, নিভছে জ্বলছে, ধুম ধাম, মনে হচ্ছে কেউ টেবিলের উপর কিছু করছে। এত রাতে কি হয়েছে ব্যাপারটা, এত রাতে কে উপরে? এবার মামি না অত রাতে আর কাউকে ডাকেনি। মামি কি করেছে, একাই ওই সিঁড়ি বেবে এক পা দু পা করতে করতে উঠেছে। কিছু দূর গেছে কি যায়নি, হঠাৎ শুনতে পাচ্ছে নিচ থেকে ডাকছে, সোনামা তুই এসছিস, সোনামা তুই এসছিস। মামি না পিছন দিকে এইভাবে তাকালো, মানে সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি থেকে কিছুটা উঠেছে, উঠে এরকম ভাবে তাকালো, দেখে কি এটা মুড়ি দেওয়া ওই শাড়ি, সাদা শাড়ি, মুখ হাত পা কিছু দেখতে পায়নি, সট করে বেরিয়ে গেল মুখের একদম এক চোখের পলকে মেলার থেকে। মামি না কিছুক্ষণের জন্য ভয় পেয়ে সিঁড়িতেই বসে পড়েছে। সারা বাড়িতে মানে তো অন্ধকার, মামি ওই একাই গেছে সাহস নিয়ে। এবার মামি যে সিঁড়ি দিয়ে নামবে, মামির সেই সাহসটা ছিল না। লাস্টে না ও মামি না করতে পেরে মামি ডাক দিয়েছে, রমা রমা। এবার কি বলছে, হ্যাঁ কি হয়েছে, দেখে উঠেছে, উঠে দেখে খাটে মানে মামি নেই। রমা রমা একটু আসো তো, রমা একটু আসো। এবার লাইট টাইট জ্বালিয়ে গেছে, বলে ও দিদি তুমি খাটে সিঁড়িতে কি করছো? না আমি না এইমাত্র ছোট মাকে দেখেছি, ছোট মাকে দেখেছি। না না ছোট মাকে কোথায় দেখবে, না না আমি দেখেছি, আমি ছোট মাকেই দেখেছি। বলে আরে তুমি ভুল দেখেছো, তুমি আসো নিচে নেমে আসো। বলে না তোমাদের উপর তলায় লাইট জ্বলছে, আমি নিজে দেখেছি। বলে উপরে তো কেউ নেই, তুমি দেখো তালা বন্ধ করা। হ্যাঁ দেখতে পাচ্ছি তালা ঝুলছে, তাহলে উপরে কে?
তো এই মনে করে না, মামি যেখানে ভূত আত্মা বা এসব কিছুই বিশ্বাস করে না, মামির না কেন জানি গায়ে একটু কাটার মতন দিয়ে উঠেছে। মামির কেন জানি বুকের ভিতরটা ছ্যাত করে উঠেছিল দ্যাট ডে। তা মামি যথারীতি এসছে ঘরে, এসে না মামি আর ঘুমাতে পারেনি। মামি প্রায় সারারাত্রি জাগাই। পরদিন সকালবেলা মামাকে ফোন করেছে। মামাকে ফোন করে বলছে, শোনো না, তুমি আমাকে নিয়ে যেতে পারবে? আমার ঠিক এখানে ভালো লাগছে না। মামা বলছে, কেন মা, তুমি এতদিন পরে গেলে, ওখানে থাকো, ওদেরও তো ভালো লাগবে। মামি আর এটা বলেনি যে এইসব কিছু দেখেছে বা এইসব কিছু ফিল হয়েছে, ওসব কিছু না। না, আমার ঠিক ভালো লাগছে না, আমার আর এখানে থাকতে ইচ্ছা করছে না। তো মামা বলছে, দেখো আমার তো সামনে একটা অফিসের কাজ আছে, ওইটা এখন আমি সময় করে যেতে পারছি না, তোমাকে পরের সপ্তাহের দিকে আমি যাব, গিয়ে আমি তোমাকে নিয়ে আসবো। মামি মনে করলো ঠিক আছে চলো। তো এইবার সেই দিনকে দুপুরবেলা ওই মামি আর পাশের বাড়ি মহিলা প্লাস ওই ছোট দিদার বড় ছেলের বউ মিলে একটু বাইরে গেছিল, মানে বাইরে আশপাশে বাজার টাজারে গেছে, সকালবেলা একসাথে বাজার করতে যাবে। তখন মামি হুট করে এক ফাঁকে জিজ্ঞাসা করেছে ভদ্রমহিলাকে যে, শোনো, তোমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছ না কেন? তোমার ছেলের কবে থেকে হচ্ছে সব? এবার ওই ভদ্রমহিলা বলছে, দেখো, কেউ বলছে ডাক্তার দেখাও, কেউ বলছে ঠাকুরমশাই দেখাও, আমরা সব করেছি, কোনো লাভ হয়নি। মানে কেন, কারণটা কি? কারণ আমরাও জানি না। এরই মধ্যে পাশের বাড়িতে ওদের একটা কোন ছেলের জন্মদিন ছিল। এবার ন্যাচারালি ওরা তো যাবে না, ওদের অসুচ রয়েছে, ওরা কেউ খাবে না। তা অনেক করে এসে বলে গেছিল, কিছু না খেলেও এমনি যেও, হ্যাঁ, আসলে ভালো লাগবে। তা ঠিক আছে, তা ওরা মনে করলো ঠিক আছে আমরা যাব। তো কটা হবে, সন্ধ্যা 7টা 7:30 এরকম সময় গেছে। তো ছোট মামিকে নিয়ে গেছে, কারণ ছোট মামিকে তো বাড়িতে রেখে দিয়ে যেতে পারে না, বাড়ি থেকে কিছুটা দূরে গেছে। যখন ওই পাশের বাড়ি যে ভদ্রমহিলা, যে ছেলেটি অসুস্থ আমি বলছিলাম, ওকেও নিয়ে গেছে। ও যখন গেছে দিব্যি নর্মাল, মানে গেছে, বাড়ির ছেলেটার সাথে কথাবার্তা বলেছে। তখন ছোট মামি বলছে, এই ও তো নর্মাল, ওকে তো ভালোই লাগছে দেখতে, কি বলছিস তোরা? বলে ও তো ওরকমই থাকে, 1 ঘন্টা নর্মাল, তার পরক্ষণই ওর কি হয়ে যায়, কেউ কিছু বলতে পারে না। তা সবাই খাওয়া দাওয়া করছে। এবার ওদের বাড়ির লোকেরা কিছু খাবে না, যেহেতু অসুস্থ চলছে ওদের, কারো ওরা কেউ খাবে না। বলেছে যে আমরা তো কিছু খাবো না, আমরা এখানটা বলছি এমনি লোকের সাথে গল্প টল্প করছে। তার রাত তখন কটা হবে, 8টা 8:30 এরকম হবে। ছেলেটা একটা নাকি ছোট একটা খাবার টাবার নিয়ে একটা কোনার একটা জানলা দেখে চেয়ারে বসেছে। এবার সবাই মিলে গল্প টল্প করছে। হঠাৎ দেখতে পাচ্ছে, মানে ছেটির মা ডাকছে, চল বাড়ি চল, বাড়ি যাবো, বাড়ি চল। ছেলেটা না জানলার দিকে যে এইভাবে তাকিয়ে আছে, খাবারটা নিয়ে এইভাবেই তাকিয়ে আছে, ওখান থেকে চোখ নড়ছেও না, ঘুরছেও না। এই বাড়ি চল, বাড়ি চল, কোনো জবাব দিচ্ছে না। বাড়ি ভর্তি লোক। তখন কিছুক্ষণ পরে ওর মা বলছে, কিরে যাবি না? আমার হাত ধরে টান মেরেছে, চলে যাও। দেখছি কি চোখগুলো পুরো লাল, আর খাবারটা এইভাবে ছুঁড়ে মেরেছে। বললাম না যাবো না, আমি একা বাড়ি যাব না। তুই একা বাড়ি যাবি না, তুই চল, আমার সাথে চল। বাড়ি ভর্তি তখন লোক। দেখছি ও চোখটা, আর এখান থেকে রীতিমতন ঘাম ঝরছে ছেলেটার। ছেলেটা বলছে, আমি যাব না, তুমি আমাকে কিছুতে আমাকে নিয়ে যেতে পারবে না এখান থেকে। তো মামি বলছে, দেখ জেদ করিস না, বাড়ি চল। তুমি দেখতে পাচ্ছ না আমাকে ও ডাকছে, তুমি দেখতে পাচ্ছ না? এরই মধ্যে ওই ছোট দিদার যে ছোট ছেলে, সে ওখানে উপস্থিত ছিল। ওর আবার ক্যাটারিং এর বিজনেস ছিল, মানে এমনি যে জব করতো তার পাশাপাশি ক্যাটারিং এরও বিজনেস করতো। এবার ওদের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছে, ওখানে ওই ইয়েটা সব ডেকোরিগুলো আইটেমগুলো ওই ঠিক করেছিল, মানে খাবার দাবারে। তা ও ছিল, ও বলছে, কি রে কি হয়েছে? না আমাকে ও ডাকছে, আমাকে যেতে হবে। তো বলছে, কে ডাকছে? না ওই তো দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? না ওখানে কেউ তো দাঁড়িয়ে নেই, কে দাঁড়িয়ে আছে? বলছে, না আমাকে যাও। আচ্ছা শোন, রাগারাগি করিস না, বাড়ি যা, খাওয়া হয়ে গেছে, বাড়ি যা, চল তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি। না আমি যাবো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তারপরে ওই ছেলেটি কি দাদা কি করছে, মেরেছে এক থাপ্পড় ছেলেটাকে,
যে থাপ্পড়টা মেরেছে কিছুক্ষণের মধ্যে না ছেলেটা বলছে, মানে ওকে জড়িয়ে ধরে, মামা আমাকে বাঁচাও। এই যে কথাটা বললো না, মামা আমাকে বাঁচাও বলে না, ওইখানেই ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবার মামি তো বুঝতে পারছে না কি ব্যাপার। হ্যাঁ, ছেলেটাকে তো ভালোই দেখলাম। এবার ছেলেটাকে যথারীতি কোলে করে নিয়ে ঘরে এসছে। ঘরে এসছে, এবার কোথাও কোনো হাওয়া নেই। কি মনে হয়, যখন খুব একটা বেশি যে দূরে তাও না, মানে হচ্ছে ঠান্ডা হাওয়া একটা, আর কেউ মনে হচ্ছে ওদেরকে পিছন করছে। কে পিছন করছে যাই না, কিন্তু মামি বলছিল মানে কি, খালি মনে হচ্ছিল পিছন থেকে আমাদের কেউ আসছে, আমাদেরকে ফলো করছে। তো ছেলেটাকে যথারীতি নিয়ে এসে খাটে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে তখন ছেলেটি বলছে আর কি, মানে ওই ছোট দিদার যে ছেলে আর কি, সে বলছে ওই পাশে ওই ছেলেটার মাকে, শোনো বৌদি, তোমাকে আমি অনেক দিন ধরে বলছি, ওকে এই সবে কাজ হবে না, ওকে একটা কোনো ভালো কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাও, নইলে এটা পসিবল না। বলছে কি বলছো বাবা, তান্ত্রিক কি করবে এখানে? বলছে যেটা বলছি শোনো, তোমার এই ডাক্তার বদ্যি হাকিম এখানে এটা কেউ কিছু করতে পারবে না। তো যথারীতি এবার মামি দেখছে এইসব, মামি কিছুটা হলেও মামি বলছে এইসব আবার এখানে হয় নাকি আজকালকার দিনে? মামি আবার এরকম একটা কথা বলেছে, আজকালকার দিনে এসব হয়, তুই এইসব বলছিস ওনাকে? বলে হয় হয়, তুমি কি দেখেছো, তুমি কিছুই জানো না। তা এবার রমা নামে যে ছিলেন সে বলছে, দিদি তুমি বাড়ি চলো, বাড়িতে গিয়ে তোমাকে আমি কিছু কথা বলবো। সেদিনকে রাত্রিবেলা মোটামুটি খেয়ে দিয়ে ওরা শুয়েছে, হঠাৎ শুনছে রাত্রিবেলা ওই রকম পাশের বাড়ির মধ্যে চিৎকার, ছাড়ো ছাড়ো আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে যেতে দাও। এবার আমি খাটে উঠে বসেছি, বলে এই কি, এরকম তো ছিল না যখন এসেছিলাম, এত চেঁচাচ্ছে কেন ছেলেটা? তখন বলছে ওই তো ওর ওরকমই অবস্থা, 2 দিন ভালো থাকে, 3 দিনের দিন কিছুক্ষণ পরেই দেখবে খারাপ হয়ে গেছে, তুমি তো দেখলেই। তা গেছে, বাড়িতে গেছে, গিয়ে দেখছে খাট থেকে ঘর থেকে সব জিনিস এধার থেকে ওধার করা, মানে জিনিস সব ছুটছে, মানে ওকে বাইরে যেতে দিতে হবে। ওর বাবা দরজার সামনে দরজা বন্ধ করে বাইরে, মানে বাইরে থেকে এবার সবাই গেছে, গিয়ে বলছে রমেনদা দরজা খোলো, আমরা যাই ভিতরে, দরজা খোলো। মানে ছেলেটা তখন দরজা ভেঙে বেরোবে এমন অবস্থা, মানে ও ঘরে থাকবে না। এ তো ঠিক না কথাটা, ব্যাপার এই যা হচ্ছে সেইগুলো দেখে। এবার মামি বলছে ওর নিশ্চয়ই এটা কোনো সাইকিয়াট্রিস্টের প্রবলেম, ওকে কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে বলো। তখন ও বলছে শোনো, ডাক্তার বদ্যি সাইকিয়াট্রিস্ট অনেক কিছুই ওকে দেখানো হয়েছে, কিন্তু 2 বছর ধরে এই জিনিসটা চলছে। প্রথম অল্প ছিল, এখন যথারীতি মানে এটা আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেছে, মানে জিনিসটা মানে আয়ত্তের বাইরে। এমনও হয়েছে নাকি ছেলে সবাই মানে শুয়ে রয়েছে রাত্রিবেলা, হঠাৎ নাকি দেখেছে, মানে এটা ওই ছেলেটির মাই দেখেছে, যে উপরে সিলিংয়ে শুয়ে আছে রাত্রিবেলা, দেখছে টপ টপ করে ভেজা কিছু গালের মধ্যে পড়ছে। আচ্ছা। ও প্রথমে ভেবেছে কিছু অন্য কিছু একটা লেগেছে টেগেছে, যখন চোখ মেলেছে দেখছে ব্লাড, রক্ত। হ্যাঁ হ্যাঁ। এবার ব্লাড এরকম যখন তাকিয়েছে না, দেখছে যে একটা চোখগুলো মানে মনিটা মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসছে, মুখের থেকে রক্ত বেরোচ্ছে, চুল হাত পা কিছু না, শুধু একটা মাথা হাঁ করে এরকম করে রয়েছে, আর ওই রক্তটা এসে মুখে পড়ছে। ওইটা দেখে ও যে খাট থেকে পড়ে সোজাসুজি বাইরে, যখন মানে বাইরে গেছে, বাইরে গিয়ে বলেছে ছেলে তো আমার ঘরের ভিতরে, যখন ঘুরে তাকাচ্ছে দেখছে ছেলে ঘরে নেই। খোঁজ ওর বাবাকে ডেকেছে, বাবা খুঁজছে, মা খুঁজছে, যখন রাত্রিবেলা, মানে এটা ঘটনাটা ঘটেছিল শীতকালে। আচ্ছা। গিয়ে দেখছে ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছে না। তারপর কিছু দূর গেছে, সামনেই একটা ওই পুকুরের মতন ছিল, ওখানে গিয়ে দেখছে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। এরকম শিয়ালকে দেখতে পেয়েছে, দূরে রয়েছে, শিয়াল ডাকছে, মানে শিয়াল অ্যাটাক করবে ছেলেটাকে, মানে এরকম একটা ব্যাপার। মানে ওর মোক্ষম মোমেন্টে গিয়ে ওরা পৌঁছেছে, খোঁজ করতে গিয়ে। এইসব ঘটনা যখন মামি শুনেছে, মামি বলছে যে এগুলো তো পাগলের লক্ষণ। বলছে না, পাগলের ব্যাপার না। এবার মামি বলল যে তোমরা না কিছু একটা লুকাচ্ছ, ঠিক করে বলো তো কি হয়েছে, কি ব্যাপার, তুমি আমাকে বলো।
তখন বলে দেখো আমি তো যতটুকু ওরা যা বলেছে ততটুকুই আমি জানি, এর বেশি আমি কিছু জানি না। হ্যাঁ, রাত্রিবেলা এমনও হয়েছিল যখন ওদের বাড়ি থেকে ওরকম বেরিয়ে মানে বাধ্য হয়ে সাহায্য চাইতে এসছে, ছেলেকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এরকমও হয়েছে রাত বিরাতে ওদের বাড়ি থেকে ওই যে ছোট দিদার যে ছেলেরা আছে তারাও বেরিয়েছে, বেরিয়ে ওরা দেখেছে এরকম পুকুর ঘাটে, পার্টিকুলারলি একটাই পুকুর ঘাটে যেখানে ওকে পড়ে থাকতে দেখতো ছেলেটাকে। এইবার এই নিয়ে চলছে অনেক ঘটনা। তখন মামি একটু মানে এই বিষয়ে একটু মামির একটু জাগলো যে না, আমাকে একটু জানতে হবে ভিতরে ভিতরে একটু ঘটনাটা কি। তা একদিন ঠিক করলো, হ্যাঁ এরকম গেছে, 2 দিন পর ঘটনাটা গেছে, গিয়ে বলছে বৌদি তোমার ছেলের কি হয়েছে তুমি ঠিক করে বলো তো। তখন ওই মহিলা বলছে আর কি, বলে দেখো ছেলে কোনো কথা শোনে না, ছেলেকে বলি রাত্রিবেলা যখন তখন বেরোবি না, শ্মশানে যেত, শ্মশানে গিয়ে জামা কাপড় না ছেড়েই ঘরে চলে আসতো, আর এগুলো আমাদেরকে কিছু বলতো না। একদিন দেখেছে কি জুতোর তলায় ছাই, মানে ওই ছাইটাই পারিয়ে হয়তো এসছে, মানে কিছু একটা হয়েছে, মানে জুতোর তলায় শ্মশানের ছাই। হ্যাঁ ওকে ওকে, জুতো ওই ছাইটা পাবে কোত্থেকে? এক্স্যাক্টলি, ওখানে তো আর উনুন কয়লার কোনো কাজ হচ্ছে না, সবাই তো গ্যাস ওভেনে কাজ করছে, তো ছাইটা আসবে কোত্থেকে? তো পরে পরে জানতে পারে উনি শ্মশানে গেছিল। ওকে, তো সেই ছাই পারিয়েই কিন্তু ও ঘরে এসছে। আর ওই ছেলে হচ্ছে ও ভূত পেত সব কিছু হয় না। হ্যাঁ, আর ছেলেটা সত্যি কথা বলতে গেলে খুব সাহসী ছিল, পরোপকারী ভীষণ, মানে রাত বিরেতে আর কাউকে তুমি পাও না পাও, তুমি ওকে ডাক পাবে, ও অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, এরকম টাইপের ছেলে। আর ওনাদের একটাই ছেলে, ভদ্রমহিলা ভদ্রলোকদের একটাই ছেলে। আর ওদের অবস্থা যে খুব একটা ভালো ছিল তাও না, মানে ও ছেলের বাবার একটা মুদি দোকান ছিল, মুদি দোকানই চালাতো, ওতেই সংসার চলতো। আর ছেলেটি যথেষ্ট মেধাবী, এমনকি ছেলেকে ওর বাবা ঠিক করেছে যে ইঞ্জিনিয়ারিং পড়াবে এটাই ঠিক করেছিল, কিন্তু পয়সা করি তো সেরকম অবস্থা না। তো মনে করছে ঠিক আছে আমার ছেলেই দাঁড়িয়ে, ছেলেই আমাদের ভালো মুখ, একদিন ভালো মুখ আমরা দেখব। প্রায় ছেলেটা নয় করতে করতে, মানে এই ঘটনাটা ঘটেছে যখন ও কলেজে ঢুকেছে ছেলেটা, আচ্ছা, তারপর থেকেই কিন্তু কলেজ ড্রপ, মানে 1টা বছর হয়তো কলেজটা ঠিক মতন করতে পেরেছে। এই সমস্যা কিন্তু তারপর থেকেই চলছে। তখন এই ঘটনাটা একদিন মানে ওই যে পাশে বাড়ির বৌদি তাকে বলছে, বলে দেখো এইসব ছাই পাড়ি নিয়ে এসছে, কোন দিন দেখছে ছেলেটা ঘরে বসে জানলা দিয়ে কার সাথে কথা বলছে। হ্যাঁ, ওর মা প্রথমে ভেবেছে হয়তো কোনো বন্ধু বান্ধব, তারপরে যখন এরকম উকি মেরেছে দেখছে ওই পারে কেউ নেই, কার সাথে কথা বলছে। তো এই বিষয়গুলো না ওকে যখন জিজ্ঞাসা করা হতো বলছে কই আমি তো কারোর সাথে কথা বলিনি, এরকম মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতো। আর জ্ঞানের মধ্যে বলতো, যখন জ্ঞানটা ফিরে আসতো তখন বলতো আমাকে যেতে হবে, আমাকে ডাকছে। আর এই কেসগুলো যখনই হতো, আমি প্রথমেই বলেছি ওদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কুকুর ছিল, প্রচুর কুকুর চিৎকার করত, মানে এই কুকুরের ডাকটাই যখন শুনতে পেত কোথাও না কোথাও থেকে বাড়ির লোক অ্যালার্ট হয়ে যেত যে ছেলেটার কিছু একটু প্রবলেম হচ্ছে। ঠিক তারপরে প্রবলেমটা শুরু হতো, বহু জায়গা থেকে বহু লোক এসছে, মানে ছেলেটাকে দেখিয়েছে, নিয়েও গেছে, ছেলেটা সেইভাবে কিছু হয়তো 2 দিন ভালো থাকে, 3 দিন ভালো থাকে, কলেজে যায় না, এরকম। মানে এখন যে অবস্থা এসছে ছেলেটিকে মানে ঘরের বাইরে বেরোতে দেওয়াটা এটা রিস্ক। তো মামি যখন ঘটনাটা পুরো শুনে তখন আর কিছু বলতে পারে, কারণ মামি এগুলো বিশ্বাস করে না। প্রথম কথা, মামি খালি বলছে সাইকিয়াট্রিস্ট প্রবলেম, নার্ভাস ব্রেকডাউন, এরকম কিছু একটা বলছে। তো মামি বাড়িতে এসে বলছে, বলে এই শোনো, ওর কোনো প্রেম ঘটিত ব্যাপার না তো, কারোর সাথে আঘাত পেয়েছে বা কিছু? বলে না তারা তো আমরা জানতাম, আর ওটা তো একটা পাড়ার মধ্যে, তো ওইসব দিকে এইসব জিনিস খুব তাড়াতাড়ি কে কার সাথে কি আছে না আছে তাড়াতাড়ি এগুলো রটে যায়। হ্যাঁ, তো বলছে না সেরকম ব্যাপার না। হ্যাঁ, কি তাহলে এবার এইটা নিয়ে না ও আমার মামার সাথে ফোনে বলছে, বলে জানো পাশের বাড়ি ছেলেটি না এই অবস্থা, এই হয়েছে। আর মামা বলছে যে ওই ছেলেকে বাড়িতে রেখেছে কেন, ওকে তো অন্য জায়গায় দ্বারস্থ করা উচিত।
যে অন্য জায়গা, যে না ও ঘরে থাকার জন্য নয়, এরপরে আরো বিপদ বাড়বে। আর আমার মামা আবার এইসব খুব বিশ্বাস করে, এবং মামার এক বন্ধু আছে যে কিনা এই সাধনা উনি করেন। তো মামা বলছে এই ছেলেকে যদি আর বেশি দিন রাখা যায়, যা ঘটনা আমি শুনতে পাচ্ছি, ছেলেকে কিন্তু বাঁচানো যাবে না। বাঁচানো যাবে না? না। মামি বলছে তুমি ফোনে শুনলে আর বলে দিলে তুমি আরেকজন, মানে তুমি এটা মিলিয়ে দেখে নিও। যদি ছেলেকে বাঁচাতে চায় বলো কলকাতায় নিয়ে আসো ছেলেকে, বলো। তো মামি ফোনটা রেখে দিয়েছে। ফোনটা রেখেছে কি রাখেনি, পাশের বাড়ি থেকে চিৎকার, বদিস শিগগিরই আসো, আমার ছেলে উপর থেকে ঝাঁপ দিতে গেছে, ছাদের থেকে ঝাঁপ দিতে গেছে, তুমি শিগগিরই আসো। ওর বাবা ছেলেটাকে ধরে রাখতে পারছে না। হ্যাঁ, এবার বাড়িতে দ্যাট টাইমে কোনো ছেলে কেউ নেই, তা মামি গেছে, যে সব বাড়িতে মহিলা ছিল তারা গেছে। কি ব্যাপার, সে ওর বাবা দেখছে ছেলেটার পা ধরে রেখে দিয়েছে, ওর বাবার এখান থেকে রক্ত বেরোচ্ছে, মানে কিছু একটা দিয়ে ওর বাবাকে আঘাত করেছে ছেলেটা। বলছে তুমি ছাড়বে না, ছাড়ো ছাড়ো। এই যে চোখগুলো দিনের বেলাতে, চোখগুলো দিয়ে বলছে ঠিক করে রক্ত বেরিয়ে আসবে, মানে চোখগুলো পুরো লাল ছেলেটার। বলছে আমাকে তুমি ছাড়ো, আমাকে ডাকছে, আমাকে যেতে দিচ্ছ না কেন, কেন যেতে দিচ্ছ না? তারপরে কি করে, তখন মামি বলছে কি ওকে ধরো, মানে ওর বাবা আর পারছে না, পা ছাটি দিয়ে ওর বাবাকে রীতিমতন পা দিয়ে লাথি মারছে, রীতিমতন লাথি মারছে, পাটা যেখানে পারছে লাথি মারছে, মাথা পাতা যেখানে পারছে লাথি মারছে। এবার মামি গেছে, মামিকে চল হাট এইভাবে এক ধাক্কা মেরেছে। মামি না উল্টে গিয়ে দেয়ালে গিয়ে লেগে এই দিকটা গিয়ে লেগেছে। মামি, ছোট মামি আমার, ওর মা এদিকে পড়ে গেছে। হ্যাঁ, এবার কোনো রকমে পাশের বাড়ি থেকে আরেকটি লোক এসছে, মানে এই ঘটনাটা যে হচ্ছে এটা আশেপাশে সবাই খুব ভালো মতন জানতো। বুঝতে পারছি। ওই মোমেন্টে যাই হোক, ওই ভদ্রলোক যদি না আসতো তাহলে ছেলেকে বাঁচানো যেত না। ও কি করেছে, এরকম ধরে পিছন থেকে ধরে গলাটা এইভাবে টেনেছে, চল তোকে যেতে হবে, আর হাত দুটোকে পিছন দিকে এরকম করে নিয়েছে। তো কিছুটা হলো ওর বাবা নিজেকে সামলে করে রীতিমতো বলতে গেলে তুলে নিয়ে পাজাকলা করে ওকে নিচে নামিয়ে হাত পা বেঁধে দিয়ে খাটে রেখে দিয়েছে। এবার মামি না ওই দেখে, মামির না সারা শরীর কাঁপতে আরম্ভ করেছে। এবার ওই যে ছোট দিদার যে ছেলের বউ ছিল রমা, সে বলছে ও দিদি তুমি ঠিক আছো? মামি না কোনো কথা বেরোচ্ছে না ছোট মামির মুখ দিয়ে, মানে যেই ছেলেকে দেখেছে নর্মাল আর এই ছেলের মধ্যে কোনো মিলই নেই। মানে এমন অবস্থা বাকি রেখেছিল, সামনে একটা ফুলের টপ ছিল, ওইটা নিয়ে হয়তো ওর বাবার মাথায় বসিয়ে দেবে। সাংঘাতিক তো। হ্যাঁ, কারণ ওকে যেতে দেওয়া হচ্ছে না। তখন মামি ঠিক করলো, আর ওর ছেলেটার মা তো হাউ হাউ করে কান্না, আর একটাই ছেলে। মামি বলছে কি শোনো, কিছু একটা করতে লাগবে। তখন ওই যে ছেলের বউ সে বলছে দিদি কি করা যায়, মানে দাঁড়াও দাদাকে খবর দিই, মানে আমার মামার কথা বলছে। মামাকে ফোন করেছে, মামাকে ফোন করে বলছে শোনো না, তুমি ঠিকই বলেছিলে, ও না আমার ওকে অন্যরকম লাগলো। অন্যরকম বলতে? অন্যরকম মানে নর্মাল না, স্বাভাবিক মানুষ যেরকম করে ও অস্বাভাবিকেরও বেশি ছিল। পাগলামির সাথে এই জিনিসটা ডিফারেন্সটা বুঝতে পারছি। হ্যাঁ, পাগলটা অন্য জিনিস হয়, আর এইটা অন্যরকম, কারণ টানে এরকম করছে। হ্যাঁ, তার থেকেও বড় কথা ওর চোখগুলো পুরো লাল, পুরো রেড, রক্তজবা যাকে বলে। হ্যাঁ, আর দাঁতগুলো না এরকম, মানে এরকম করছিল সাংঘাতিক তো। কথায় কথায়। হ্যাঁ, ওইটা দেখেই না মামি আরো ঘাবড়ে গেছে, মানে মামি রীতিমতন ভয় পেয়ে গেছে। মানে যেই মামি ভূত পেত মানে এগুলো কিছু করে না, ওই যে ওর দাঁত কিচানিটা, দিস ইজ নট আ নর্মাল থিং, ইটস নট। মামির না কি হয়েছে সেদিনকে, মামির খাওয়া দাওয়া সব বন্ধ, মানে ছোট মামি এতটাই ভয় পেয়েছে। তার মধ্যে এই হাতটা ছোট মামির পুরো ফুলে গেছিল, আচ্ছা, এই দিকটা কারো এইভাবে পড়েছে দেয়ালের মধ্যে গিয়ে, এখানটা ফুলে গেছে, এই দিকেটা, মানে কপাল কমে মানে ফাটেনি মামির। তা এবার ও গিয়ে বরফ টরফ দিয়ে যাই হোক ঠিকঠাক করেছে। তা এইবার বলছে শোনো, মামাকে কল করেছে, বলছে তুমি যা বলছিলে না কোথাও না কোথাও কথাটা ঠিক, আমার না এটা ঠিক লাগছে না। এবার মামাকে বলেনি যে আঘাত পেয়েছে, মানে এটা তাহলে আমার মামা টেনশন করবে। মামা বলেছে জানো এরকম এরকম হয়েছে। মামি নিজের দিকটা চেপে গেছে,
দিতাম, মামা বলছে যে শোনো তাহলে ওকে নিয়ে আসো, নিয়ে আসতে হবে। এবার ছোট মামি বলছে ওকে নিয়ে যাওয়া পসিবলই না, ওর যে আমি অবস্থা দেখলাম, ওকে 5 জন মিলে ওকে ধরে রাখা যাচ্ছে না, ওকে নিয়ে যাব কি করে, ট্রেনে করে ওকে নিয়ে যাওয়া ইম্পসিবল। তো তখন মামি বলল যে শোনো তুমি গিয়ে ওই যে ছেলের মা তাকে বলছে তার সাথে একটু কথা বলো, যে এরকম একজন আছে তার সাথে দেখা উনি করাবে কিনা। আচ্ছা, কারণ মামির সাথে তো আর সেরকম রিলেশন না, চেনে ওরা ভালো, মামি ওখানকার কারুকেই চেনে না। এবার হুট করে এই প্রপোজালটা দেবে, ওরা কি মনে করবে না মনে করবে, ওর জন্য ওই কাকিমাকে বলেছে। আচ্ছা, তা বলছে ঠিক আছে তুমি ঠিকই বলেছো, কারণ এরকম অনেক জায়গায় দেখিয়েছে কোনো কাজ হয়নি, আর আমিও অনেকদিন ধরে বলবো বলবো করছিলাম, কিন্তু ওরা এইসবে বিশ্বাস করবে কি করবে না, আর পরের বাড়ির ছেলে কি কি মানে তার থেকে ভালো ভালো করেছে আমি বলে দেখি ঘটনা ব্যাপারটা। তো ওই ছেলের যে বাবা তার সাথে কথা বলেছে যে দাদা আপনি তো অনেক করছেন, এই ডাক্তার দেখিয়েছেন ওই ডাক্তার দেখিয়েছেন, এইটা বলেনি যে কোনো তান্ত্রিক, আমাদের কলকাতায় আমার এক দাদার ভালো একজন আছে চেনাশোনা, উনি ওনাকে ঠিক করে দিতে পারে। তান্ত্রিক বললে ওরা জিনিসটাকে অন্যভাবে নিতে পারে, তান্ত্রিকটা বলেনি। তো ঠিকই আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো, এই মনে করে ভদ্রলোক বলেছে, মানে ওই ছেলেটির বাবা আর কি, যে তাকে কোথায় পাওয়া যাবে। মানে সে তোমার চিন্তা করতে হবে না, এই দিদি আছে, দিদি জানে, দিদি মানে আমার মামির কথা বলছে। তা ওর মামা ঠিক করলো যে নিয়ে আসবে ভদ্রলোককে। এবার এই ঘটনাটা ছোট মামা যতটুকু আজ পেয়েছে, মামা গিয়ে ওই ভদ্রলোককে বলেছে, মানে তান্ত্রিক যে সে তান্ত্রিক যতটুকু শুনেছে তিনি বলেছেন যে ছেলেকে 2 দিন একটু সাবধানে রাখো, মানে আপকামিং 2 দিন, আপকামিং 2 দিন, ওকে, কারণ সামনে অমাবস্যা আসছে। আর বাড়াবাড়িটা তখন হচ্ছেই। হ্যাঁ হ্যাঁ, এখনই যদি এত বাড়াবাড়ি হয়, যদি অমাবস্যার ওই সময়টা তো আরো হবে, সেজন্য তখন মামাকে তখন এটা মামিকে বললো যে ওই 2 দিনের ছেলেটাকে সাবধানে রাখো। কেন কি বৃত্তান্ত এত কিছু বলেনি, বলছে কেন, মামি জিজ্ঞাসা করছে, ন্যাচারালি প্রশ্ন করবে। তো মা বলছে না ওনার যেতে দেরি হবে, 2 দিন ওনাকে এখন পাওয়া যাবে না, উনি 2 দিন পরে ফ্রি হবে, ওনাকে আমি নিয়ে যাব। এই যে কথাটা হয়েছে সেটা কিন্তু ওই বাড়ির লোকেরা কিন্তু কেউ কিছু জানে না যে কবে আসছে না আসছে। এই 2 দিনের মধ্যে ছেলেটি তাণ্ডব, মানে পারদ ছাড়িয়ে যাওয়া যাকে বলে। কিরকম, রাত বিরেতে হলে মানে 12টা বাজলো কি বাজলো না, দরজার মধ্যে দুমদাম 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 আওয়াজ, মানে বাইরে থেকে রীতিমতন তালা দিয়ে রাখতো, বাইরে দিয়ে ছেলের বাবা তালা দিয়ে রেখে পিছনের দরজা দিয়ে ঢুকতো ঘরে। তো মানে ছেলে কোনো রকমে যাতে ছিকল ভেঙে করে বাইরে না যেতে পারে। আর বিশ্বাস করবে না, মানে কোথাও কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, ওই বাড়ির উপর দিয়ে ঝোড়ো হাওয়া, হাওয়া মানে মানে যেন প্রবল ঘূর্ণিঝড়, মানে শুধু ওই বাড়ির উপর, কিন্তু আশেপাশের বাড়ি কোনো গাছের পাতাও নড়ছে না, কিন্তু ওদের বাড়িটার উপর। আর দূর থেকে এটা মামিও শুনতে পেয়েছে, আয় আয় আসবি না। মামির না এটা যেদিনকে শুনেছে রাত্রিবেলা, তখন মামি বিছানায় শুয়ে রয়েছে, সবাই জাগা, হ্যাঁ, আর বাইরে থেকে তালা মারা ছিল, ছেলে বেরোনোর কোনো স্কোপ নেই। এইটুকু শোনা যাচ্ছে বাড়িতে যা জিনিসপত্র সব ছোড়াছড়ি হচ্ছে ঘরের মধ্যে। মামি না ওই মধ্যে যে পুরো ঘাম বেরোচ্ছে ছোট মামির, আর মামি তো এসব জিনিস কখনো দেখেনি, মামি কোনোদিন বিশ্বাসও করতো না এরকম জিনিস যে হয়, মামির এটা লাইফে ফার্স্ট টাইম। মামি প্রথমে ভেবেছিল হয়তো ছোট দিদার কাজটা ঠিক মতন হয়নি, ছোট দিদা মনে হয় এগুলো করছে, ছোট দিদা হয়তো কিছু মামিকে বলবার চেষ্টা করছে, বাট সেটা না। ঠিক ধরো কালকে অমাবস্যা, আগের দিন ছেলেটি হঠাৎ বমি স্টার্ট হলো, ছেলেটার বমি মানে ননস্টপ বমি, মানে সে কালার নর্মাল কালার না বমির। এবার ছেলেটির মা বলছে ওগো ওকে তো ঘরে বিছানায় শুয়ে রাখা যাচ্ছে না, ওই অবস্থাতেও বলছে যে ও বাইরে যাবে, অবস্থাতে বলছে ও বাইরে যাবে। এবার মামি গেছে ওই ছেলের যে বউ তারা গেছে, 2 ছেলের বউই গেছে, কেউ ঘরের ভিতর ঢোকেনি, বাইরে থেকে দেখছে ঘরের মধ্যে না যে সব সবুজ লিকুইড সবুজ, মানে ওর মুখ থেকে বেরোচ্ছে সব সবুজ। হ্যাঁ আচ্ছা,
মামিও হা করে তাকিয়ে আছে, পাশে যারা রয়েছে তারাও কেউ কিছু বুঝতে পারছে না যে কি উত্তর, মানে কি বলবে, কি বলে সান্ত্বনা দেবে। আর ছেলেটা কি করছে, উঠে গিয়ে দরজার মধ্যে এইভাবে বাড়ি মারছে, মানে যখন দরজাটা খুলতে পারছে না এইভাবে বাড়ি মারছে ছেলেটা। হ্যাঁ, মানে ওকে যেতে দিতে হবে, দিতেই হবে, কি যে করে হোক। এবার ছেলেটার মা বলছে, ওরে তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন, চলে যা করে মাকে এক থাপ্পড় মেরে দিল। ঘুরে ওর মা উল্টে গিয়ে পড়লো এইভাবে খাটের পায়ের মধ্যে গিয়ে পড়েছে। আচ্ছা, ওর মা ওর বাবাকেও চটথাপ্পড় মেরে দিচ্ছে, মানে ও তখন ওর জ্ঞান মধ্যে কিছু নেই। মামি না থাকতে না পেরে চলে এসছে ঘরে এসে বলছে কি, নিজে নিজে মনে চিন্তা করছে, আমি কোথায় আসলাম, কেন আসলাম। যেই মামি ভূতপ্রেত কিছু মানে বিশ্বাস করে না, সেই মামি রীতিমতন খাট থেকে নামতে তখন ভয় পাচ্ছিল। কখনো দেখেনি তো না, আর এগুলো কখনো এক্সপেরিয়েন্সও করেনি মামি। যখন রিয়েলিটিতে হয় তখন মানুষ বিশ্বাস না করে তো আর কিছু করতে পারবে না। তা মামি না খাটের মধ্যে বসে বসে চিন্তা করছে যে কতক্ষণে মামা আসবে, মানে মামি তখন ওখানে পালাতে পারলে বাঁচে, এরকম অবস্থা। আর না দিনের বেলা গরমকাল, জানলা দিয়ে এমন হাওয়া আসছে, মানে বরফগুলাকেও হাওয়া দিচ্ছে, মানে কাঁপুনি রীতিমতন, মানে একদিক দিয়ে ঘাম ঝরছে আবার একদিক দিয়ে কাঁপুনি। হ্যাঁ, তখন এমন সার্কামস্টেন্সটা হয়েছিল যেটা তোমার বাড়ি আমার বাড়ি বা ওর বাড়ি বলে ব্যাপার না, পুরো বাড়িটার ছাদের দিয়ে মনে হচ্ছে কেউ বিরাজ করছে। ওকে, মানে সবার উপর কেউ লক্ষ্য রাখছে। হ্যাঁ, মানে মামি না এরকম ভাবে ঘাড় ঘুরাচ্ছে, মামি মনে করছে মামি পিছন দিক দিয়ে কেউ গভীর নিঃশ্বাস ছাড়ছে ঘাড়ের কাছে। আর মামি দ্যাট টাইমে মামি ঘরে একাই ছিল। আচ্ছা, আশেপাশে যারা লোক তারা সবই ওই বাড়িতেই মানে রয়েছে আর কি, যে কি হচ্ছে ছেলেটার কি ব্যাপার ওটাই দেখ। তখনও ওখানে তাণ্ডব থামেনি, বুঝতে পারছি। মামি তো থাকতে না পেরে চলে এসছে, মামি আর থাকতে পারেনি। হ্যাঁ, একটা পচা দুর্গন্ধ, মানে ইঁদুর বা কি বলবো, ইঁদুর মরে গেলে ইঁদুর মরা যে গন্ধটা থাকে না, অনেক দিন পচে গেলে একটা বাজে একটা গন্ধ, এরকম একটা গন্ধ পাচ্ছে, মাংস পচা গন্ধ। হ্যাঁ, আর মামির না এমন হলো অবস্থা যে মামি যে পিছন ঘুরে তাকাবে যে পিছনে কেউ আছে কিনা, মামি সেই সাহসটা পাচ্ছে না, রীতিমতন সাহসটা পাচ্ছে না। হঠাৎ কি মনে হয়েছে এরকম না, ঘুরেছে, যে ঘুরেছে দেখছে কি চোখ নেই, নাকের এই জায়গাটা গর্ত, দাঁতে এরকম, ওই দেখে মামি ওইখানে খাট থেকে ও মা গো বলে ওইখানে খাট থেকে পড়ে গেছে। এই জিনিসটাই দেখেছিল ওই ছেলেটাকে করতে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটার পরে না মামি আর নিতেরা ও মা গো বলে যে অজ্ঞান হয়েছে, আর যখন জ্ঞান এসছে তখন দেখছে মামা পাশে রয়েছে, মানে মামা অলরেডি এসছে। মামা তার পাশে দেখেছে এক ভদ্রলোক, ওই যিনি আর কি এটা, আর চিৎকার পাশের ঘর থেকে, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ডাকছে ছাড়ো ছাড়ো, মানে তখন ওই তাণ্ডব শেষ হয়নি, মানে তখন সন্ধ্যা 7টা, পরের দিন অমাবস্যা। মানে ওই ভদ্রলোক ঠিকই বলেছিলেন যে 2 দিন সামলে রাখতে। হ্যাঁ, 2 দিন সামলে রাখতে পেরেছিল, যে মামার যিনি এই সাধনা করেন উনি বলেছিলেন মামাকে। মামা তো যাই হোক, তো মামা বলছে কি হলো তোমার, এই কি অবস্থা, মানে মামা একটু টোন কেটে মামিকে বলেছে, কারণ মামা তো বুঝতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো এতেই শুয়ে পড়লে, এইভাবে বলেছে মামিকে। বলে তুমি জানো না আমি কি দেখেছি। মামা বলছে তুমি কিছু দেখোনি, দেখার বাকি। হ্যাঁ, তুমি কিছু দেখোনি। মামি না বুঝতে পারলো না মামা কি বললো, তুমি কিছু দেখোনি মানে। হ্যাঁ, মামা না, মামি ওই মুখটা মানে ভুলতে পারছে না যে ওরকম দাঁত বার করে, হ্যাঁ, দিন দুপুর বেলা, মানে এই জিনিসটা কখনো দেখেনি মামির, মানে পারলে তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যাই হোক, এবার ওই মামা আর ওই ভদ্রলোক যিনি পাশের বাড়িতে গেছে, আর ছোট দিদার বড় ছেলে সেদিনকে বাড়িতে ছিল। আচ্ছা, ছোট দিদার আগেই বলেছি, ছোট দিদার 2 ছেলে। হ্যাঁ, 2 ছেলের মধ্যে বড় ছেলে সেদিনকে বাড়িতে ছিল। কি কারণে উনি ছুটি নিয়েছিল বা ছুটি অফ ডে ছিল, সামথিং কিছু একটা, সেটা আমি ঠিক করতে পারছি না, মোটমাট উনি বাড়িতে ছিলেন সেদিন।
বলছে মহিলারা কেউ বাড়ির বাইরে ঘর থেকে বেরোবে না, যারা ছেলেরা আছো তারা আসো আমার সাথে। এবার ছেলে বলতে মামা আর ওই ছোট দিদার যে ছেলে, বড় ছেলে, আর উনি গেছে। এবার জানলা দিয়ে না ওদের বাড়িটা দেখা যায়, মানে কি হচ্ছে না হচ্ছে সেটা পুরোপুরি দেখা যায়। এবার মামি বলছে না আমিও যাব। এবার তখন যে ভদ্রলোক সে বলছে শোনো এটা কিন্তু রিস্ক, তোমাকে এখানে নিয়ে যাওয়া যাবে না, তুমি এখানেই থাকো। এবার মামা, ওই মামার যে সাথে যিনি এসছেন উনি, আর ছোট দিদার বড় ছেলে, 3 জন গেছে। ওই ভদ্রলোককে দেখে ওই ছেলের রীতিমতন বাজে গালিগালাজ, মানে ওই গালিগালাজ আমি এখানে বলতে পারছি না, মানে ওই ভাষা আমি শুনিনি কখনো। মানে এমন সব বাজে গালিগালাজ দিতে আরম্ভ করেছে। তো ওই ভদ্রলোক বলছে দে দে, তুই কত দিবি, দে আমাকে গালি, চল বাড়ি থেকে কি তাড়াটা খুলুন। ছেলের বাবা বাইরে থেকে চাবিটা দিয়েছে, খুলে দেখে ঘর মেঝে সব নোংরা, মানে ওই বমি যে করেছে, মানে কত কাছাবে ওর মা, ও যে গালি দিচ্ছে না আর বমি করছে, গালি দিচ্ছে বমি করছে। আর ছেলেটার গায়ে হাড় সব বেরিয়ে গেছে, হাড় কটা আছে গুনতে পারবে, এরকম অবস্থা। তাকিয়ে রয়েছে কিছুক্ষণ ছেলেটার দিকে, ছেলেটা রীতিমতো থুতু ছিটাচ্ছে লোকটাকে দেখে, হ্যাঁ থুতু ছিটাচ্ছে। এবার কি বললো, সবাইকে বলে, ছেলের মাকে বলছে আপনি এদিক আমার পাশ থেকে সরবেন না। প্রথমে কি করলো, মন্ত্রপুত জল চারিপাশে দিয়েছে, যে দিচ্ছে কিরকম না ধোয়ার মতন উঠছে জলগুলো দিয়ে, মানে থাকে না হয়তো গরম জিনিস তার মধ্যে আমরা যদি জল দিই যেরকম ছ্যাক করে ওঠে, ওরকম একটা হচ্ছে। ভদ্রলোক নাকি চারপাশে এরকম ঘুরে ঘুরে তাকাচ্ছে, তাকিয়ে সব দিকে দিয়ে এরকম মন্ত্র বলছে, এরকম করলো। ছেলেটা যে বেঁধে রেখেছে খাটে, মানে খাট নিয়ে টান মারছে, ওর ছেলে বেরোবে না, মানে ওখান থেকে ওকে যে করে হোক, মানে তুমি ওকে ধরে রাখতে পারবে না, তোকে কোথাও যেতে হবে না, তুই ওখানেই তোকে থাকতে হবে, হ্যাঁ তোকে ওখানেই থাকতে হবে, তুই আমাকে আটকাবি, এরকম ভাবে বলছে ছেলেটা। এবার মন্ত্রপুত কিছু করেছে, বলছে এরকম গন্ডি কেটে দিল, দিয়ে সামনে কি করেছে, আগুন জ্বালিয়েছে বিয়েটার সামনে। ছেলেটা উল্টো দিকে বসে আছে, ও রীতিমতন পা ছুটছে সামনে, যে মানে জড়ো করে রেখেছে ওগুলোকে, মানে আগুনের মধ্যে পা দিয়ে দিচ্ছে, মানে এরকম অবস্থা হয়েছে। এবার ও ভদ্রলোক বলছে মামাকে আর ওই যে ছেলে গেছে, বলছে কি ও পাটা ধরো, পা যে ধরেছে, মানে ছেলে কিন্তু রোগা পটকা, তখন ওই ছেলের গায়ে যা শক্তি, মানে 5টার লোককেও শুয়ে দেবে। মামা ধরেছে, আমার মামা কিন্তু যথেষ্ট মানে শরীরচর্চা করে, মামাকে বুকের মধ্যে মারলো একটা লাথি, মানে ওকে তুমি দমানোই যাচ্ছে না, মানে কোনো প্রশ্ন নেই, ওকে পারবে না। আর এখান থেকে ভদ্রলোক ওর গায়ের মধ্যে পবিত্র জল ছেটাচ্ছে, আচ্ছা ছিটিয়ে বেশ কিছুক্ষণ পর, 1 থেকে 1.5 ঘন্টা পর ছেলেকে শান্ত হয়েছে। ছেলেকে বল তোর কি হয়েছে, এরকম করছে, তখন কথা বন্ধ হয়ে গেল, মানে বলবে না, না কে আসলে বলবে না, না অনেকক্ষণ তুই বলবি না। তারপরে কি করেছে, ঝোলার ভিতর থেকে ওনার কিছু একটা ওই থাকে না, দেখবে পীর বাবারা যে ঝাড়ে ওরকম টাইপের কিছু একটা বার করেছিল, বার করে না ছেলেটার গায়ে এভাবে ঠেকাচ্ছে, আর ছেলেটা ততবারই এরকম করছে, এরকম মানে ওর গায়ে ছোঁয়াতে দেবে না, এরকম করছে। কিছুক্ষণ পর দেখছে ছেলেটা এরকম নেতিয়ে পড়েছে, এইভাবে এই নেতিয়ে পড়েছে, মানে ও তখন মানে নিজের ইয়ের মধ্যে এসছে, আচ্ছা কিছুক্ষণের জন্য। ডাক যখন মাথাটা তুলে না, মানে চোখগুলো না, মানে খুব ক্লান্ত, মনে হচ্ছে খুব কারোর সাথে ও অনেকক্ষণ ধরে মানে ফাইট করেছে, শরীরে কোনো জোর নেই, সেটা না কেঁদে ফেলেছে, ওকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইটা দেখে না মামাও থাকতে পারে, মামা না কেঁদে দিয়েছে, বুঝতে পারছি, মানে এরকম মুখ চোখ লুকিয়ে এরকম চোখ মুছছে, মামা আমাকে বাঁচাও। তখন ওই যে তান্ত্রিক যিনি গেছে, কি হয়েছে, আমাকেও বাঁচতে দেবে না, কে বাঁচতে দেবে না, কে বলল না ও আমাকে বাঁচতে দেবে না, তুই বল তো কি হয়েছে, আমাকে বল, আমি আছি, তোর চিন্তা নেই,
ছেলেটির সঙ্গে ইন্টারাকশন করছে তখন। তখন কিন্তু ওর ভিতরে যেই ইয়েটা ছিল এন্টিটিটা সেটা নেই। এবার ছেলেটি বলছে, ওই যে বললাম না ও শ্মশানে যেত, কিছু মানতো-টানতো না। ছেলেটার না মাছ ধরার খুব হ্যাবিট ছিল। মাছ আচ্ছা ধরতে যেত। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, খুব ওটা শখ, মানে এটা ওয়ান কাইন্ড অফ হবি ছিল ওর। একদিন বলে সন্ধ্যাবেলা ও মাছ ধরে বাড়ি ফিরছে, আর পিছন থেকে একজন দেখেছে একটা ভদ্রমহিলা কিছুটা দূরে ওকে বলছে, বলে আমাকে কটা মাছ দে না, আমাকে কটা মাছ দে না। না, পিছন ঘুরে তাকিয়েছে, দেখেছে কেউ নেই। সেটা মনে করছে দেখ কেউ ওর সাথে ইয়ার্কি মারছে। সেটা বলছে ওর আরো সব বন্ধু বান্ধব কিছুটা দূরে আরো সব বন্ধু বান্ধবরা থাকতো, ও ভেবেছে ওদের মধ্যে থেকে হয়তো ওকে কেউ ভয় দেখাচ্ছে। মানে এরকমও হয়েছে যে কেউ কেউ ওকে ভয় দেখাতে গেছে, পরে ও ধরে ফেলেছে। তো যাই হোক, তো এবার বার দুবার এরকম হয়েছে। আর যেই রাস্তাটা দিয়ে আসতো সেই রাস্তাটা না পুরোপুরি অন্ধকার, মানে আশেপাশে কোনো আলো নেই জায়গাটা। ওই যে মামার সাথে যিনি ছিলেন আর কি, উনি বলছে যে তুই ঠিক করে আমাকে সবকিছু বল, কি হচ্ছে কি না হচ্ছে, কিছু লুকাস না। ছেলেটার তখন এমন অবস্থা, মানে ও যে কোনো কথা বলবে, মানে তার সেরকম শক্তিও নেই, কিন্তু ও বারবার বলছে একটাই কথা যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ও মাছ ধরতে ভালোবাসতো, ও ওই পথ থেকে যেদিনকে, মানে যেদিন থেকে সূত্রপাত জিনিসটা, ছেলেটি এমনিতে খুব সাহসী। ছেলেটি কোনো সময় মানে কোনো কিছুতেই তুমি ওকে ভয় পাওয়াতে পারবে না, কিন্তু সেদিনকে এমন কি হয়েছিল যে ও ভয় পেয়েছিল। আচ্ছা। আর সেটাও কাউকে এসে বলেনি, ইভেন বাড়িতেও বলেনি, কারণ এটা নিয়ে হাসি ঠাট্টা হবে ওকে নিয়ে। ওই যে একজন বলল যে আমাকে মাছটা দে না, ও কিন্তু কাউকে দেখতে পায়নি, শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে শুধু। যতদূর অবধি হেঁটেছে পিছন থেকে দেখেছে একটা কালো মোরগ ওকে ফলো করছিল, মানে ও যাচ্ছে পিছন 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 মোরগটাও যাচ্ছে। আচ্ছা। এবার এমন হয়েছে একটা সময় ও ঘুরে না ঝা ঝা এরকম করে তাড়াতে গেছে, যা যা, দেখে কি মোরগটা চলে যায়, আবার ওর পিছন পিছন আসছে। সাধারণত মোরগ বা পাখি কি হয়, আমরা যদি তাড়াই উড়ে যায় বা চলে যাবে, এর বেলায় সে ঘটনাটা সেরকম হয়নি। আশ্চর্যকর ব্যাপার, যখন ও বাড়ির কাছাকাছি চলে এসছে তখন যখন ঘুরে দেখছে মোরগটা নেই। ওকে, তখন বলছে ঠিক আছে অন্য কিছু কি হবে, চলে গেছে। কিন্তু সাধারণত ওই রাত্রিবেলা ওই মোরগ কোত্থেকে আসলো ওখানে? যাদের বাড়ি যারা পোষে তাদের বাড়িতে খাঁচার মধ্যে, বাড়ির মধ্যে থাকে, রাস্তাঘাটে ওরকম মোরগ কোথা থেকে আসলো, এইটার প্রশ্ন ওর মাথায় জেগেছিল দ্যাট টাইম। তো এটা নিয়ে বেশি কিছু ও চিন্তা করেন, কিন্তু পরের দিন থেকেই ওর ধুম জ্বর হয়েছিল, ঠিক আছে, সেটাও ও কদিন লুকিয়ে রেখেছিল বাড়ির মধ্যে, ঠিক আছে। পরে জানতে পারে যখন ওর এরকম বমি শুরু হয়, আর আগে আমি বলেছিলাম ঘটনা কিন্তু অনেক দিন ধরে চলছিল, তখন পুরোটাই শুনলো, পুরোটা বুঝলো, এবং তারপরে এটাও ধরে নিল, মানে যে তান্ত্রিক ওই যে বলে না যে আমি যাব, আমাকে যেতে দাও। আমরা নিশির ডাক শুনেছি, রাত্রিবেলাতে ওর মায়ের গলার আওয়াজ করে ওকে ডাকতো, বাইরে আয় খোকা, বাইরে আয়, বাইরে আয়। আর বলেছি যে ওদের বাড়িতে, সবার বাড়িতে বলতে গেলে কুকুর, ওই কুকুরের যে ডাক আর ওই ছেলেকে যে নিয়ে যেতে পারেনি, সেটার এর মধ্যে অনেক কিছু মিল আছে। কেন? কানেকশন আছে। এক হচ্ছে কুকুর চিৎকার করছে, আমরা জানি কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন। ওই কুকুর ওকে প্রোটেক্ট করতো, কারণ যখন ওকে ডাকছে ওর মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যেত। ও দুই দিকে, মানে একদিকে কুকুরের ডাক, একদিকে ওর ইয়েটা, ওই দিকে পুরোপুরি ওর মানে ধ্যানটা পুরোপুরি দিতে পারতো না। আর ওই যখনই ওই যে জানলার বাইরে দিয়ে যে বলতো কথা বলছে, ওকে বাইরে থেকে এরকম করতো, ডাকতো ওকে। তখন পুরোটাই ওই তান্ত্রিক উনি বুঝতে পারলেন। বুঝতে পেলে ওকে কিছুক্ষণ পরেই বলছে কি ঠিক আছে, এবার পাশে এরকম ধরে রয়েছে, এখানে ওই ছোট দিদার যে বড় ছিল এরকম ছিল, আর ছোট মামা ছিল ডান দিকটাতে। কথা বলতে বলতে বলছে আমাকে না বাঁচাও, টাপ করে এরকমভাবে কামড় বসিয়ে দিয়েছে, পাশে এরভাবে ধরে রেখেছিল হাতের মধ্যে। বড় মতো বলে ছাড় ছাড় ছাড়, তুই করছিস কি। বুঝতে পেরেছে যে ওই কিছুক্ষণের জন্য ঠিক ছিল, বুঝে একে ছাড়বে না, সে হাত ছাড়াতে পারে না, হাতের কামড়ে রেখে দিয়েছে, ছাড়িয়েছে, আমাকে নিয়ে যাবি, আমাকে নিয়ে যাবি, আমাকে যেতে দিবি না, আমাকে যেতে, এরকম করছে। আর অকথ্য ভাষায় গালি, ফের
হ্যাঁ, আমি বলছি, ও আচ্ছা। তখন বলছে, আচ্ছা তুই আমার সাথে তুই লড়বি, তুই আমার সাথে তুই পাঙ্গা নিতে এসছিস, এইভাবে বলছে। কি করেছে, হাতের ত্রিশূলটা নিয়ে ওর মাথার মধ্যে ঠেকিয়েছে। যখন ঠেকিয়েছে না, দেখছি এই জায়গাটার মধ্যে মনে যেন ত্রিশূলটা ওর ডেবে যাচ্ছে কপালের মধ্যে। এই জায়গাটা পুরো কপালটা ওর লাল হয়ে গেল। হ্যাঁ, এবার অনেকক্ষণ ধরে ওই ঠাকুর মানে ওনার সাথে ওই ছেলেটির একটা যুদ্ধ চলেছে। ওই অবস্থাতেই করছে, থুতু চিটাচ্ছে যা পারছে। মানে একদিকে মামা, আর ও তো লাস্টে ছেড়ে দিয়েছে, কেন ওই ছেলেটির হাতে মানে কামড় বসে গেছে, কামড় বসে হাত দিয়ে গল গল করে তখন রক্ত বেরোচ্ছে। মানে ও তখন তো আর ধরে রাখতে পারছে না। এবার মামাই কি করেছে, পিছন দিকে ওকে এইভাবে ধরে রেখেছে, মানে হাত পাট খাট নিয়ে ও চলে যাবে এরকম অবস্থা। তো অনেকক্ষণ পর ছেলে যখন শান্ত হয়েছে, সেটা না এইভাবে পড়ে গেছে, ঠিক এইভাবে যখন পড়ে গেল, তখন ওকে তুলে নিয়ে মামাই কি করলো, মানে তখন না ওর এমনি সময় যা জোর, আর অন্য সময় দেখে মনে হচ্ছে সেটার মানে একটা গাছের পাতার চাইতে মনে হয় হালকা, এমন অবস্থা। তখন ওকে তুলে নিয়ে খাটে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে একটা জিনিস দিয়েছে। ওর মা তখন দিগ্বিদিক জ্ঞানহীন শূন্য। ওর মা না কোনায় দাঁড়িয়ে শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছে যে আমার ছেলের কি করে যে করে হোক আপনি বাঁচান আমার ছেলেকে। বলে এটা আমি দিয়ে গেলাম, এটা ওকে পরিয়ে রাখ। হ্যাঁ, কালকের দিনটা দেখ, 2 দিন দেখ, আমি আবার সামনের সপ্তাহে আসব। সেই সময় যেদিনকে আসবো সেই দিন হবে আসল কাজ। আপাতত এটা আমি তোকে দিয়ে গেলাম। তো কি দিয়েছে সেটা আমি বলছি না এখানে। তো ওটা মোটমাট ওকে পড়িয়েছিল, ওটা একমাত্র ওকে রক্ষা করবে। ঠিক আছে। তো ছেলেটি যখন পরে সুস্থ হয়, ওনা মনে করছে কোথায় এসছে, ওরা কাউকে চিনতে পারছিল না, কে মা কে বাবা, মানে ও নিজে কি, ও নিজের নাম কি সেটাও জানে না। মানে এমন হয়েছে ও তখন জ্ঞান ধ্যান শক্তি কোথায় আছে, কারা এরা, ও কিছুই তখন মনে করতে পারছে না। মানে এরকম একটা স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার মতন ওর ব্যাপার হয়ে গেছিল। যাই হোক, সেদিনকার মতন উনি চলে গেলেন। মামা বলছে চলো, আর তোমার এখানে থেকে কাজ নেই। পরের দিন মামি চলে আসে। সেটা কিন্তু তখন দেখা গেল ছেলেটি আস্তে আস্তে ডেভেলপ করেছে। দেখলাম নর্মাল খাবার দাবার খাচ্ছে ছেলেটা। হ্যাঁ, তা ছেলেটার মাও খুশি, না তার আমার ছেলেটা আস্তে আস্তে ভালো হচ্ছে, সেরকম কোনো উৎপাত কিছুই নেই। তা মামি মনে করলো, মামি তো অনেকদিন ধরেই ভাবছিল যে এখান থেকে কি করে চলে যাওয়া যায়। হ্যাঁ, তাও যাওয়ার আগে একটু খারাপ লাগলো, যেটা একটা অল্প বয়সী ছেলে, তার সাথে এরকম। ওর সাথে কথাবার্তা বলে, মামির সাথে খুব ভালোভাবে কথা বলেছে। মামিকে ফার্স্ট টাইমে ছেড়ে হিসেবে হচ্ছে আপনি কে, কোত্থেকে এসছেন, মানে এত কিছু যে হয়ে গেছে সেটা কিন্তু জানে না, মানে ওর মাথার বাইরে। তা মামি বলছে ঠিক আছে, তোমার সাথে পরে আবার আলাপ হবে। তা সেদিনকার মতন চলে গেছে, বাড়িতে এসছে, মামি বাড়িতে এসছে, এসে মামাকে বলছে এরকম জিনিস আমি জীবনে দেখবো আমি আশা করিনি। হ্যাঁ, তখন মামা বলছে দাঁড়াও, আসল কাজ এখনো বাকি আছে, এ তো সবে শুরু, তুমি অর্ধেক হয়েছে, পুরোটা এখনো হয়নি। 1 সপ্তাহ গেছে, 1 সপ্তাহ কি তারও কম, ফোন এসছে, মানে ওই মামি ফোন করেছিল ওই ছোট দিদার বাড়িতে, খবর পায় ছেলেটা মারা গেছে। সেটা মারা গেছে। মামি বলছে হতেই পারে না, উনি অত বড় তন্ত্র, যে যা জিনিস দিয়েছে, তারপরে তোমার ওই ছেলের কি করে এই জিনিস হলো? উনি তো যা কাজ করে বলেই তো গেল যে এই সামনের সপ্তাহে গিয়ে ওর অ্যাকচুয়ালি দেখে নেবে। বলে এর মধ্যেও ঘটনা আছে। কিরকম? ছেলেকে বলে গেছিল যে একা ওকে ঘরের মধ্যে কখনো রাখবেন না। হ্যাঁ, এবার কি হয়, ছেলের যে বাবা, ও মুদি দোকান যেত, বাড়িতে ওদের যে কুকুরটা ছিল কোনো কোনো সময় ওই মুদি দোকান অব্দি ওনাকে ছাড়তে যেত। যেদিন কিরকম ঘটনাটা হয়, হঠাৎ দেখে সন্ধ্যার পর থেকে ছেলে ঘরে নেই। ছেলেটা কিন্তু ঘরেই থাকতো, এমনকি ছেলেটা আবার কলেজেও যাতায়াত আরম্ভ করে দিল। কলেজে যখন যেত ওর মা যেত, আবার ওর মা ওকে নিয়ে আসতো। আচ্ছা, সেদিন কি কিছু একটা কলেজে ছিল, পিকনিক সামথিং কিছু একটা ছিল। তো ছেলে বলেছে মা আমি আমার বন্ধুর সাথেই ফিরবো বলে ছেলেটা কিন্তু বাড়িতে ফেরেনি। কি হয়েছে, মাঝ রাস্তা অব্দি ছেলেটা বন্ধু অব্দি এসছে, হঠাৎ দূর থেকে নাকি দেখেছে ওর মা ওকে ডাকছে,
সেই পুকুর পার। বলছি কি ওইটা তুই খুলে আয় আমার কাছে, ওটা তুই খুলে, মানে যেটা গলায় পড়েছিল ছেলেটা, ওইটা খুলে তুই একটু আয় তো বাবা, ওইটা না খুলে তুই এটা ধরতে পারবি না। আর ওই মোমেন্টে, ওটা রাত্রিবেলা ছিল, ওই 7:30-8 এরকম হবে, ওর সাথে কেউ ছিল না তখন। বন্ধুর বাড়ি চলে গেছে, মানে পরপর একসাথে যখন আসছে যে যার বাড়ি চলে গেছে, লাস্টে ওই ছিল। বলছে এখান থেকে তো বন্ধুটা বলেছিল তোকে আমি ছেড়ে দিয়ে আসি, চল। বলছে আরে না রে, ওই তো এই তো বাড়িতে আমার দেখা যাচ্ছে, তোকে যেতে আসতে হবে, তো ছেড়ে দিয়ে আসতে হবে না। ওর মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, মানে ওই তো ওইটুকু তো ডিস্টেন্স, আমি চলে যেতে পারবো, তুই বাড়ি যা। ও বলছে মা এখানে দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলা, এবার ভেবেছে হয়তো ওর মা ওকে যেরকম কলেজ থেকে নিতে আসতো। ও কি করেছে, গলাটা খুলে দিয়েছে। এই যে খুলে দিয়েছে, তাতেই তো যোগটা তো ওখানেই কেটে গেল। আর ওটা বলে দিয়েছিল কোনো রকমের শরীর থেকে ওটা আলগা করা যাবে না। ও যদি একাও যায়, যাই যাক, যদি কেউ সাথে নাও থাকে, ওটা ওকে রক্ষা করবে। ছেলেকে সেদিনকে খুঁজে পায় না, মানে 9টা, 9:30, 10টা বাজে ছেলে বাড়ি আসে না। তো ওর মা গেছে ওর বন্ধুর বাড়ি, তখন বলছে আরে ও তো চলে গেল, ও তো ওকে তো গড়ির রাস্তার মোড় থেকে ও তো একাই চলে গেল, আমি ওর বাড়ি চলেছি, আমি বলেছিলাম যে ওকে কি ছেড়ে দিয়ে আসবো? ও বললো না, ও একাই যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। বলে কেন, কাকিমা বাড়ি যায়নি? বলে না। খোঁজ, হ্যাঁ সেই পুকুর পাড়ে ছেলেটা পড়ে আছে। হ্যাঁ, ঘরে নিয়ে এসছে কোনো রকম, ওর বন্ধু টন্ধু সবাই মিলে ঘরে নিয়ে এসছে। রাত্রিবেলা থেকে যেই কি সেই তাণ্ডব শুরু। এই ব্যাপারটা জানলো কি করেছে, কবচ বা যাই হোক খোলার ব্যাপারটা? এটা তো দেখো, নিশির যা বলে না, নিশির ডাক বা প্রেতাত্মা বা পিচাসিনী, এরা কিন্তু এই জিনিসগুলো সবই জানে, সবই বুঝতে। ওটা যদি থাকে তার কাছাকাছি তো সে যেতে পারবে না। আমি সেটা বলছি না, হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই যে কবচটাও খুলেছে, তারপর মাকে দেখতে পেয়েছে, ডেকেছে, হ্যাঁ, এটা কি ওকে বাড়ি নিয়ে যাওয়ার পর নিজে বলেছে? বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখছে গলায় তো কবচটা নেই। আর ওকে দেখতে পেয়েছে সেই ব্যাপারটা জানা কি হলো? ওকে দেখতে পেয়েছে যখন ওর জ্ঞান এসছে পরের দিন, তখন ও বলে তুমি তো বলেছিলে মা ওটা খুলে ফেলতে। বলে আমি বলেছি, মানে সকালে ঠিক ছিল, আবার কিন্তু রাতে তাণ্ডব হয়েছে। হ্যাঁ, ওই যে পুকুর পাড় থেকে ও যখন তুলে নিয়ে আসলো ঘরে, ওই তাণ্ডব তো শুরু হলো, সারা রাত্রি ওরকম তাণ্ডব চলেছে। সকালে নরমাল হয়েছে তখন বলেছে, সকালবেলা যখন নরমাল হয়েছে তখন বলছে বাবা তুই এরকম করছিস কেন? মানে এইটা হয়েছে না, ওর মা বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে ছেলের। কবচটা ছিল তখন না, গলায় কবচটা ছিল না, জিনিসটা ছিল না। তো বলছে তুই এরকম কেন করছিস? বলেন, তখন মা হাত দিয়ে দেখছে গলায় জিনিসটা নেই। বলছে তোর ওটা কোথায় গেল? বলে কোনটা? ওই যে তুমি যেটা দিয়ে, তুমিই খুলে ফেলতে বলেছো। আমি তোকে কখন খুলে ফেলতে বললাম? কেন, ওই যে পুকুর পাড়ের রাস্তা তোমার সাথে দেখা হলো, তখন মা বলছে তোকে আমি বারণ করেছিলাম পুকুর পাড়ের রাস্তা দিয়ে আসবি না, তুই রাস্তা দিয়ে এসছিস কেন? আসলে ওই পুকুর পাড়ের কিছুটা দূরেই হচ্ছে শ্মশান, কিছুটা দূরেই শ্মশান। আর ওই যে ঠাকুমশাই যিনি এসছিলেন, ওকে বলেই ছিল কোনো রকম অসুচ বাড়ি বা কোনো শ্মশান ঘাট এমন কোনো জায়গায় যেতেই না, মানে এইগুলো ওর কাছে ক্ষতিকর। এখন ওইসব জায়গায় ওকে যাওয়া যাবে না। মানে ও যেই জায়গাগুলো যেত, এই যে যেরকম শ্মশান ঘাটে যেত, হাত পা ধুতো না, ওই জামা কাপড় পরে খাটে শুয়ে পড়ছে। এবার কি না কি পাড়িয়ে এসছে ধরে নিয়ে, এটা তো কেউ জানে না। আর ওকে একজন মিলে ধরেনি, ওকে ধরেছিল অনেকজন মিলে। মারা গেল কি করে? মারা গেল বলতে, এরকম একদিনই সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে বসে ওর মা কাজ করছে আর ঘরেই ছিল। ওই ভদ্রলোককে ডাকা হয়নি যিনি তন্ত্র করেছিলেন? না, উনি তো 1 সপ্তাহের মধ্যে বলেছিল আসবে। এবার সেটা এখানে যে খবর দেবে তার মধ্যেই তো জিনিসটা হয়ে গেল, মানে সেই স্কোপটাই ওরা পায়নি। আচ্ছা, সেই স্কোপটাই পাইনি। কারণ মামিও চলে এসেছিল, মামি তো আর ওখানে ছিল না। হ্যাঁ, মামি চলে এসছে। এবার পাশের যে যারা ছিল, মানে ছোট দিদা বাড়ির লোক, তারাও মনে হয় কিছুদিনের জন্য কোথাও গেছিল, কিছু একটা এরকম হবে যার জন্য ডিস্ট্রাকশন হয়েছে জিনিসটা। এবার তখন ওই সেদিনকে রাত্রিবেলা মনে আছে, রাত্রিবেলা ওই ছেটির যে মা, সে ঘরে বসে রান্নার কিছু কাজ করছে। ভদ্রলোক মানে ছেটির বাবা মুদি দোকান গেছে, আর কুকুরটাও পিছন ওকে ছাড়তে গেছে। এবার ছেলেকে বলেছে তুই বস, আমি এক্ষুনি কলপাড় থেকে জল নিয়ে আসছি। কলপাড় নিয়ে যে জল নিয়ে আসতে গেছে, মানে কলে গেছে, এসে দেখছে ছেলে ঘরে নাই।
ছেলে ঘরে নেই। কি হলো, মানে ও খোকা করতে করতে দূর থেকে দেখছে ছেলেটা মানে পাগলের মতন দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওর মাও তার পিছনে দৌড় দিয়েছে ছেলের পিছনে। কি হলো, হ্যাঁ ওকে ডাকছে, মানে গিয়ে কোনো রকমের ছেলেটাকে ধরেছে, ছেলেটাকে ধরতে পেরেছে। যে ধরেছে ছেলেটা মানে মাকে দেখে এরকম করছে, এরকম করছে। আর দেখছি কি ছেলের চোখগুলো ওই রকম লাল, ঠিক আগের মতন, রক্ত মানে চোখের মনি ফেটে রক্ত বেরোবে এরকম অবস্থা। ছেলেটি কি হলো, মানে মাকে না এরকম ধাক্কা মেরে দিয়ে ওই অন্ধকারে কোথায় মিলিয়ে গেছে, ওর মাও জানে না। ওর মা আর কোনো মানে কোনো তো হেল্প পাচ্ছে না। আর পুরো যেই রাস্তাটা কিছু দেরি হচ্ছে শ্মশান, সেই ওই পুকুরের রাস্তাটাই। এটা দুপুরে হয়েছিল না সন্ধ্যা? না না, রাত্রিবেলা। তখন ওর মা বাধ্য হয়ে ওর বাবাকে ডাকতে গেছে। ওর বাবা যেখানে সেখানে, আর যেই রাস্তা দিয়ে গেছে সেখানে কোনো লাইট ছিল না। ওই শ্মশান ঘাট ওই দিকটাতে যা লাইট, এই সাইডটাতে কোনো লাইটই নেই। ওর মা দেখলো ছেলেকে পাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে মানে ছেলে ওখানে নেই। যখন বাবাকে ডাকতে গেছে, বাবা বলছে কি বলো, মানে হ্যাঁ ছেলেকে আমি ধরে রাখতে পারিনি, ছেলের এরকম অবস্থা হয়েছে, তুমি শিগগিরই বাড়ি আসো। ওর বাবা কোনো রকমে দোকানপাট বন্ধ করে নিয়ে খোঁজ, হ্যাঁ দেখছে শ্মশানের মধ্যে একা বসে আছে, বসে কার সাথে ও বিড়বিড় করছে, আর সামনে ছাই ছিল, সেই ছাইগুলোকে খাচ্ছে। শ্মশানের ছাই খাচ্ছে? শ্মশানের ছাইগুলোকে খাচ্ছে। যখন ওর বাবা প্রথমে দেখে তো মানে অবাক কাণ্ড, যে ছেলে এরকম, এটা কি করছে। বাবা বুঝতে পেরেছে যে তখন কিছু একটা ওর বাবাকেই করতে হবে, আর কোনো হেল্প তখন ওখানে ছিল না। মানে সেদিনকে এমন হয়েছিল যে আশপাশে কোনো লোকও ছিল না। গেছে যখন ছেলেকে ডেকেছে, বাবা একটু তুই কি করছিস, হ্যাঁ এরকম করে বাবাকে এক ধাক্কা। বাবা বুঝতে পারলো যে ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে। অনেক তারপর চিৎকার চেঁচামেচি খুব করেছে ছেলের সাথে ওইখানে। ওই চিৎকার চেঁচামেচিতে দূরের বাড়ি থেকে কেউ আওয়াজ পেয়েছে। হ্যাঁ, যখন আওয়াজটা পায় একজন দুজন বাড়ি থেকে বেরিয়ে এসছে। কি হয়েছে আমি ছেলেকে করতে পারছি না। তো মোটামুটি এই জিনিসটা না রটে গেছিল, যে এই বাড়ির ছেলের সাথে যেরকম একটা হয়েছে সেটা মোটামুটি রটে গেছিল ঘটনাটা। তখন ছেলেটাকে যাই হোক কোনো রকমের কিছুক্ষণের মধ্যে ছেলেটা বেশ মানে মিনিট 5-এর মধ্যেই ছেলেটা না ওখানে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেছে যখন, তখন ওকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এসছে ওর বাবা, আরও যারা পাড়ার কাউকে যারা পেয়েছিল। পরের দিন থেকেই ছেলেটার না রক্ত বমি শুরু হয়ে যায়, রক্ত বমি রীতিমতন, নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ডাক্তার এসছে তো বলছে একে ঘরে কিছু করা যাবে না, একে হসপিটালাইজ করতে হবে। এবার হসপিটালটা বাড়ি থেকে অনেকটাই দূরে। হসপিটালে নিয়ে যেতে মাঝ রাস্তাতেই ছেলেটা মারা গেছে। এবং মারা যে গেছে, অ্যাম্বুলেন্স মানে ওটা একজনের কারোর গাড়িতে করে নিয়ে গেছিল। গাড়িতে কিছু দূর যে গেছে সেটা ওখানেই তো নিশ্চয় তখনও বুঝতে পারেনি। পাড়ার একজন দুজন ছিল, তারা বুঝতে পেরেছে ছেলেটার অবস্থা শোচনীয়, বুঝতে পেরেছিল ছেলেটাকে বাঁচানো পারে না। অনবরত মুখ থেকে রক্ত বেরোচ্ছে। কিছু দূর গিয়ে গাড়িটা না আটকে যায়, যে সামনে থেকে গাড়িটাকে কেউ ঠেলছে, হাওয়ার এত জোর। যখন পাশের দিকে তাকাচ্ছে, ওদিকের গাছপালা কিছু নড়ছে না, শুধু গাড়ির উপর দিয়ে মনে হচ্ছে গাড়িটাকে উল্টিয়েই দেবে, মানে বডি নিয়ে যেতে দেবে না, ছেলেটাকে নিয়ে যেতে দেবে না। মারা গেছে ততক্ষণে, বাট তাও যাচ্ছিল। হ্যাঁ, দেহটা চাইতো। এবং দূর থেকে শুনতে পাচ্ছে কেউ একজন বলছে, মাছটা দে, মাছটা দিবি না মা, মাছটা দে। মানে এই যে ছেলেটি তো মাছ ধরতো, ওই থেকেই এর কানেকশন শ্মশানের থেকেও। হ্যাঁ, অনেক কিছু মিলে আছে। আর তখন থেকে টার্গেট করে রেখেছিল ছেলেটাকে যে করে হোক ওরা নেবে। এবং মৃত্যুটা খুব অস্বাভাবিক, কারণ ছেলেটা আস্তে আস্তে ভালো হয়ে গেছিল বললো তো। এবং তারপরে ওইখানে তো যাই হোক গাড়ির মধ্যে ছেলেটি তো যখন হসপিটালে নিয়ে যায়, অ্যাট লাস্ট যখন পৌঁছায়, সেটার মধ্যে কোনো প্রাণ ছিল না। এবং লাস্টে পরে যখন মামি খবরটা পায়, মামি বলে যে সে কি গো, এত কিছু হয়ে গেছে? হ্যাঁ, এত কিছু হয়ে গেছে ঘটনা। অ্যাট লাস্ট ছেলেটার যে বাবা মা ওই জায়গায় আর থাকতে পারেনি। মানে এমন অবস্থা হয়েছে, ছেলেটার মা বেশিরভাগ টাইমই অজ্ঞান হয়ে পড়ে থাকতো। জোয়ান ছেলে মারা গেছে এরকম একদম
আর ওদের যে কুকুরটা ছিল, কুকুরটাকে মানে এমন হয় যে লাস্টে ওই জায়গা, মুদি দোকান যা ছিল সবই ওরা বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে ওরা যে কোথায় আছে সেটা কেউই জানে না। আর ওদের যে কুকুরটা ছিল, কুকুরটাকে ওই ছোট দিদার বাড়িতে রেখে দিয়ে গেছে। কেন এমন অবস্থা হলো, ওদের কিন্তু আর কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, যা শুনেছি, মানে মামি যা জানে। তা মামি জিজ্ঞাসা করছে তাহলে ওরা গেল কোথায়, বলে কোথায় গেছে সেটা আমরা কেউই জানি না। মাঝখানে একবার দুবার এসেছিল কুকুরটাকে দেখতে, মানে কুকুরটার প্রিয় ছিল, মানে লাস্টে এমন অবস্থা হয়ে গেছিল ছেলের বাবার যে কি নিয়ে থাকবে, কারণ ছেলে তো মারা গেছে, ছেলেকে বাঁচাতে পারেনি, মানে ছেলেকে নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল, কারণ ছেলে খুব মেধাবী ছেলে ছিল। আর এইভাবে মারা যাওয়া, হ্যাঁ এমন, হ্যাঁ। আর লাস্টে এমন অবস্থা হয়েছিল ওর মা না ছেলেটাকে দেখতে পেত, ওর মা ছেলেটাকে দেখতে পেত, হ্যাঁ দূর থেকে দেখছে যে ছেলে কাঁদছে, মা মা। এইটা যখন শুনতো ওর মা বলতো আমাকে ও খোকা ডাকছে, আমাকে খোকা ডাকছে। তখন আশেপাশের লোকই বলেছে তুই তোমরা এখান থেকে অন্য কোথাও যাও। এটা ঠিক, মানে তোর ভদ্রলোক বুঝতে পেরেছে যে ছেলেকে হারিয়েছে, এবার ওর ওয়াইফও যাওয়ার পথে। আর ওর ছেলের গলা নকল করে কে ডাকছে, হ্যাঁ এটা তো বোঝাই গেছিল যে ওই তান্ত্রিক যিনি এসেছিলেন সে বলেছিল যে ওটা একটা পিশাচ ছিল, মানে পিশাচিনী যাকে বলে, পিশাচ। হ্যাঁ পিশাচ। ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। যেখানটাতে ওই যে মাছ নিয়ে যে ছেলেটি আসছিল ওই গাছের গোড়াতেই ছেলে, মানে মহিলাটি করেছিল, কিছু একটা কলহ, হ্যাঁ আত্মহত্যা করেছিল, কিছু একটা কলহ হয়েছিল। এবং যা হয় অপূর্ণ আশা, এই ক্ষেত্রে পিশাচ এরকম হয় না, বাট এরকমটা হতে পারে ওই যে আত্মাটা বা প্রেতাত্মাটা সেটা কোনো পিশাচের কন্ট্রোলে ছিল, হতে পারে সেটা, হতে পারে সেটা। আর আমি না শুনে জাস্ট ভাবছি যে পুরো ঘটনাটা যখন শুনলাম না, লাস্টে গিয়ে আবার ওর মা মরা ছেলের কান্না শুনতে পাচ্ছে, মানে ভয়ের ব্যাপারটা ছেড়ে দাও, মানে এতটা প্যাথেটিক ঘটনাটা। আর লাস্টে তো ওই জায়গা ছেড়ে ওরা যখন চলে আসে, মানে ওর বাবা রীতিমতন কান্না, মানে এত আশা আকাঙ্ক্ষা, নিজের জমি বাড়ি ভিটে, মানে ছেলের জন্য কোনো কার্পণ্যতাই কখনো করেনি, ছেলেকে স্কুলে পড়িয়েছে, কলেজে ভর্তি করেছে, এমনও দিন গেছে যে আধপেটা হয়তো খেয়েছে, মানে সেরকম অবস্থাতে ছিল না, ছেলেকে পড়াবে, ছেলেকে দাঁড় করাবে। এমন হলো লাস্টে, মানে সবকিছুই ওদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এবার কুকুরটা যে পুষতো, কুকুরটা খুব প্রিয় ছিল, ওকেই বা ছেড়ে রেখে দিয়ে এখানে কার কাছে যাবে। ওই মায়ায় মায়ায় 2-3 বার করে এসেছিল দেখা করতে কুকুরটা নিয়ে। তারপরে দেখলো কেউ জিজ্ঞাসাও করেছিল যে তোমরা ওকেও নিয়ে যাও, তখন ও বলছে, বলে দেখো আমাদের নিজেদের ঠাঁই নেই, কোথায় থাকবো, কোথায় যাব জানি না, ও একটা অবলা প্রাণী, ওকে আমরা খাই আর না খাই ওকে তো খাওয়াতে হবে। এবার আমার ছোট দিদি, মানে মামি যে ছোট দিদা বাড়িতে ওরা খুব কুকুর বেড়া খুব ভালো, তো ওখানে ওকে কুকুরটাকে দিয়ে যায়। কিন্তু পরে 2-3 বার দেখেছে, তারপরে আর কোনো যোগাযোগ ভদ্রলোকের সাথে ওদের কারোরই নেই। কেমন লাগলো এই ঘটনাটা, কি বুঝলেন কমেন্ট করে জানাবেন তো। এবং হ্যাঁ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার রাত 10টা আপনাদের সামনে তুলে ধরবে এরকমই কিছু ঘটনা, যা শুধুমাত্র কৌস্তবের আড্ডাতেই আপনারা পাবেন। যদি আপনার কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন লাগে, প্রবলেমের রিগার্ডিং যদি কোনো হেল্প লাগে আপনার, যেটা হয়তো সলভ করা যাচ্ছে না, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।